ওকে, সাম ভেরি বেসিক নর্মস হচ্ছে আমি যদি বলি ক্লাসের ব্যাপারে, একটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা রেসপেক্ট করি সবাই যে কোনো কাজে অন টাইম থাকার জন্য, দ্যাটস ভেরি নর্মাল। আর একটা অনলাইন ক্লাসের জন্য ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে মাইক্রোফোনটা কাইন্ডলি অফ রাখবেন আনটিল ইউ স্পিক। কারণ হচ্ছে আমাদের অনেক সময় ঘরে, যেহেতু আমরা ক্লাসটা কন্ডাক্ট করি বাসা থেকেই, আপনারাও বাসা থেকে আছেন, সো আলটিমেটলি কোনো নয়েজ বা সারাউন্ডিং কোনো সাউন্ড ক্লাসটাকে ইন্টারাপ্ট করতে পারে, যার কারণে ইটস বেটার টু কিপ দ্য মাইক্রোফোন অফ আনটিল ইউ আর স্পিকিং। আর ক্যামেরার ব্যাপারটা হচ্ছে ইটস আপ টু ইউ, আপনার যদি মনে হয় আপনার ক্যামেরা অন থাকলে ভালো, দ্যাটস ফাইন, ইউ ক্যান টার্ন ইট অন। আর যদি মনে হয় না, ফাইন, দ্যাটস অলসো ফাইন। ওকে, ইম্পর্টেন্ট হচ্ছে বি প্রিপেয়ার্ড। বি প্রিপেয়ার্ড হচ্ছে আমি সাথে সাথে ক্লাসের কিছু রুলসও বলে দিই। আলটিমেট গোল যেহেতু আমাদের হচ্ছে ডেলফ A1টাকে পাস করা, ডেলফ A1-এ পাস করতে হলে আপনাকে 100-এর মধ্যে 50% মার্ক পেতে হবে। আউট অফ 100 আপনাকে 50 মার্ক অ্যাসিওর করতে হবে ডেলফ A1 যদি পাস করতে হয় সেক্ষেত্রে। সো এই বিষয়টা তখনই পসিবল হয় যদি আপনি রেগুলার, খুব বেশি পরিমাণে না, একটু 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 লার্নিং করেন। আমি অ্যাজিউম করতেছি আপনারা সবাই এখানে একেবারেই নিউবি, ফ্রেঞ্চের এখনো আপনারা হচ্ছে কোনো ওয়ার্ড বা ভোকাবস এখন পর্যন্ত জানেন না, এটুকু আমি ধরে নিচ্ছি। তো প্রত্যেকদিন যদি আপনি একটা করে বা 5টা করে ওয়ার্ড, ইট নট নেসেসারিলি আপনাকে পার ডে 20টা 30টা ওয়ার্ড শিখতে হবে, অনেকে এটা বলে, বাট ইটস অ্যাকচুয়ালি হ্যাপাজার্ড ক্রিয়েটিং একটা সিচুয়েশন। একই দিন আপনার 30টা ওয়ার্ড 20টা ওয়ার্ড শেখার কোনো প্রয়োজন নেই। পার ডে মিনিমাম 5টা করে ওয়ার্ড শিখেন, সেই ওয়ার্ডগুলো ইউজ করার ট্রাই করেন। আর যদি সেটাও পসিবল না হয় 3টা করে ওয়ার্ড শিখেন, আপনার কিন্তু এক মাসে 90 ও 100 ওয়ার্ডস হয়ে যায়। সো প্রত্যেকদিন কনসিস্টেন্ট প্রিপারেশন রাখেন। আর হচ্ছে ক্লাসে ইটস বেটার যদি পসিবল হয় একটা নোটবুক, এরকম একটা নোটবুক অথবা জার্নাল আপনারা ক্যারি করতে পারেন, যেখানে আপনার হচ্ছে ক্লাসের লেসন গুলো আমরা লিখতে পারবো। আর পার্টিসিপেট অ্যাক্টিভলি, এই বিষয়টা আসলে আপনাদের করতেই হবে, এটা বলার কিছু নেই, কারণ আমি প্রত্যেকবারই একটা লেকচারের পর আপনাদের কাছে ফিডব্যাক নিব, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পার্সনকেই স্পিক আউট করতে হবে। আর রেসপেক্ট এভরিওয়ান, এখানে হচ্ছে যেহেতু আমরা ডিফারেন্ট সেক্টর থেকে আসছি, হয়তো কাউকে কেউ চিনিও না এখন পর্যন্ত, সো আমরা আদার্সের ওপিনিয়নটাকে রেসপেক্ট করব, সাথে সাথে নিজের ওপিনিয়নটাও দিব। আর এটার সমস্যাটা হয় তখন যখন হচ্ছে কেউ কোনো কথা বলার সময় আরেকজন যদি ইন্টারাপ্ট করে ফেলে। সো একজন যখন একটা কথা বলবে তখন চেষ্টা করবেন আনটিল ইটস ভেরি মাচ নেসেসারি ওনার কথাটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করার জন্য আর কি। আমিও এক জিনিসটা প্র্যাকটিস করব, আপনাদের যে কোনো কোশ্চেন যদি আমাকে করেন বা কোনো অ্যান্সার, কোনো ওপিনিয়ন দেন, যদি আপনারা ভুলও দেন, সেই জিনিসটাও আমি আপনাদের কথা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করবো, তারপর আমি হচ্ছে আমার ওপিনিয়নটা দিব। তো এটা করলে যেটা হবে আলটিমেটলি আমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে। হোমওয়ার্কের রুলসটা হচ্ছে আপনাদের 2 দিন যা পড়ানো হবে এটার উপর একটা হোমওয়ার্ক দেওয়া হবে, যেটা আপনার হচ্ছে ফ্রাইডে অথবা স্যাটারডে হোয়াটসঅ্যাপে সাবমিট করবেন। হোয়াটসঅ্যাপে বলতে নট নেসেসারিলি গ্রুপে দিতে হবে, এটাকে আপনারা পার্সোনালি হোয়াটসঅ্যাপে দিতে পারেন, অ্যাবসলিউটলি ফাইন। জাস্ট এনিহাও আপনারা জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালেই হবে, গ্রুপে দিলেও ফাইন, পার্সোনালি দিলেও ফাইন। এই প্র্যাকটিসটা রাখার চেষ্টা করবেন, কারণ ফ্রাইডেতে যদি আপনি হোমওয়ার্কটা দেন তাহলে দেখা যাবে যে আপনার আলটিমেটলি প্র্যাকটিসটা রেগুলার হবে। আর এক্সামের ব্যাপারটা বলে রাখি, আপনাদের 2টা এক্সাম হবে। 2টা এক্সাম হচ্ছে আপনার, একটা এক্সাম 1 মাস পরে হবে, ওটাতে শুধু এমসিকিউ থাকবে, খুব ডিফিকাল্ট কিছু থাকবে না। সো আপনার সেই এমসিকিউ 40 মার্কস, একটা এমসিকিউ থাকবে, সেই 40 মার্কস আপনাদের অ্যান্সার করতে হবে, জাস্ট চয়েস করতে হবে। আর যেটা ফাইনাল এক্সাম সেটা হবে আপনার একদম কোর্সের শেষে হবে, যেটা 60 মার্কসের থাকবে। 60 মার্কসের এক্সামটা থাকবে, ওই 60 মার্কসের এক্সামটা আপনার হচ্ছে পুরোপুরি ডেলফের প্যাটার্নে হবে। মিনস একটা ডেলফ এক্সামটা যেভাবে হয় সেভাবে আপনার এক্সামটা হবে 60 মার্কসের। দ্যাট উইল বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউ। সো 2টা এক্সাম অ্যাটেন্ড করাটা আপনাদের জন্য অ্যাজ পার কোর্স রুল এটা হচ্ছে ম্যান্ডেটরি। হ্যালো, দ্যাটস ইট লিটল গাই। ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং। আচ্ছা, সো এটা ছিল আমাদের ক্লাসের রুলস এন্ড রেগুলেশন। আরেকটা বিষয় যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, আপনাদের পারপাস গুলো। যদি আমি ফাইনাল লেকচারটা আজকে দেখাচ্ছি, এটা জাস্ট পারপাসটা বোঝার জন্য, ইটস নট আ রেগুলার ক্লাস, কারণ এখানে 2 ধরনের পারপাসের লোকেরাই আছেন।
আপনাদের কিছু বেসিক কোশ্চেন থাকতে পারে রিগার্ডিং ডেলফ এন্ড টিসিএফ টিইএফ অর ডালফ। কিছু বেসিক কোশ্চেন থাকা স্বাভাবিক, যে আমি কোন এক্সামটাতে দিব বা আমি কেন এক্সামটা দিব। আমি যদি একদম পুরোপুরি আপনাদেরকে সেগমেন্টাইজ করে দিই, যারা হচ্ছে ইমিগ্রেশন পারপাসে ফ্রেঞ্চ পড়তেছেন বা কাজের জন্য কেনাডাতে, স্পেসিফিক্যালি কেনাডা টার্গেট করবেন, তাদের জন্য হচ্ছে টিসিএফ অর টিইএফ। তো এই দুইটার মধ্যে আপনার হচ্ছে যে কোনো একটা আপনার সিট করতে পারেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি টিসিএফ টিইএফ কেনাডাটাকে আপনারা সিট করবেন, টিসিএফ কানাডা অথবা টিইএফ কানাডা এটা। আর যারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং অথবা আপনার হচ্ছে ফ্রাঙ্কোফোন অন্য কোনো কান্ট্রিজে আপনি অ্যাপ্লাই করবেন, স্টাডি পারপাসে যাবেন অথবা সিটিজেনশিপ রিকোয়ার করবেন ফ্রান্স সহ ফ্রাঙ্কোফোন যে কোনো কান্ট্রিতে ইউরোপের, সেক্ষেত্রে আপনার হয়ে যাবে ডেলফ অর ডালফ। এই দুইটার মধ্যে যে কোনো একটাকে, মানে আপনাকে আলটিমেটলি ডেলফ দিয়ে তারপর ডালফে যেতে হয়, সেই দুইটা আপনাকে কমপ্লিট করতে হবে যদি সিটিজেনশিপ পারপাস হয় আউট অফ কানাডা। কানাডা বাদে আপনার বাকি অন্য কোনো কান্ট্রিতে হতে চায়, সেক্ষেত্রে আপনি ডেলফ ডালফটাকে চুজ করবেন। আর যদি কানাডা হয় সেক্ষেত্রে আপনি স্পেসিফিক্যালি টিসিএফ কানাডা অর টিইএফ কানাডা এটাকে চয়েস করতে হবে আপনাকে। এখন এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, ডেলফ ডালফ অথবা টিসিএফ টিএফ এর মধ্যে ডিফারেন্সটা মেইনলি হচ্ছে আপনার এই যে, এই জিনিসটা ক্লিয়ার থাকলে আপনাদের জন্য সুবিধা হবে, আপনারা নিজেরাও বুঝতে পারবেন কোন দিক যাওয়া লাগবে। আমাকে কয়েকজন কোশ্চেন করছিলেন যে ডেলফ এটার এক্সপায়ারি ডেট কতদিন থাকে। ফার্স্ট অফ অল ডেলফ হচ্ছে একটা ডিপ্লোমা, সো ডিপ্লোমার এক্সপায়ারি ডেট নাই, এটা লাইফ লং ভ্যালিড থাকে। সো আপনি ডেলফ A1 করেন, A2 করেন, প্রথমত A1 করতে হবে, তারপর A2, B1, B2, C1, C2, এই C1 C2 কে বলা হয় ডালফ। সো এই যে ডেলফ ডালফ এদের আপনার হচ্ছে ভ্যালিডিটি লাইফ টাইম। এখানে কোনো আপনাকে এত বছর পরে ডেলফ ডালফ আবার দিতে হবে এরকম কোনো প্রয়োজন নেই, আপনি পাস করলে এটা আপনার লাইফ টাইম পাস ডেলফ ডালফের বেলায়। আর টিসিএফ টিইএফ যে দুইটা, এই দুটো হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট, জাস্ট লাইক আইএলটিএস আর পিটিই। এই দুইটা আপনার যদি আপনি একবার পাস করে যান, সেক্ষেত্রে আপনাকে এটা আবার এক্সাম দিতে হবে আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে আবার এটাকে এক্সাম দিতে হবে। এটার ভ্যালিডিটি 2 বছর পর্যন্ত থাকে। সো টিসিএফ টিএফ এর ভ্যালিডিটি চিন্তা করলে এটা 2 বছর, আপনাকে 2 বছরের মধ্যে সব কাজ করতে হবে। আপনি ইমিগ্রেশন পারপাসে যান অথবা টিসিএফ টিএফ দিয়ে কানাডাতে আপনি স্টাডি পারপাসে যান, বা হোয়াট এভার ইউ গো ফর, ইউ হ্যাভ টু কমপ্লিট ইট উইদিন 2 ইয়ার্স। ডেডলাইনটা খুব ইম্পর্টেন্ট। আর ডেলফ ডালফটা লাইফ টাইম থাকবে। পয়েন্টস এর ব্যাপারটা হচ্ছে আপনার 100 মার্কস এক্সাম হয়, ডেলফ ডালফে পাস করার জন্য 50% মার্কস লাগে। আপনি যদি 49ও পান সেটা পাস হবে না। আর ডালফে একই রকম, 49 পেলেও পাস হবে না, 51 পেলেও পাস হয়ে যাবে। সো আউট অফ 100 আপনাকে 50% মার্ক অ্যাসিওর করতে হবে। ইম্পর্টেন্টলি কোনো ব্যান্ডে 5-এর নিচে পাওয়া যাবে না। লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং কোনো ব্যান্ডে যদি আপনি মডিউলে যদি আপনি 5-এর নিচে পান, তাহলে সেক্ষেত্রে সেটা আলটিমেটলি ফেল কাউন্ট হবে ডেলফ ডালফের বেলায়। টিসিএফ টিএফ যেহেতু আপনার হচ্ছে কোনো ল্যাঙ্গুয়েজ মানে ডিপ্লোমা না, ল্যাঙ্গুয়েজ টেস্ট, এর জন্য এটা কোনো ব্যাপার নেই। এখানে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে আপনার আপনি কি লেভেল স্কোর করতেছেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার স্কোরটা কি ইকুইভ্যালেন্ট টু A1, আপনার স্কোরটা কি ইকুইভ্যালেন্ট টু B1 অর B2, হোয়াট এভার ইকুইভ্যালেন্ট ইজ, আপনাকে ওর উপর একটা পয়েন্ট দেওয়া হবে, যেটাতে আপনার হচ্ছে, এর জন্য আমি বলি যে টাইমলি জয়েন করাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে ফাইন, আই গেস সবই চলে আসছে। সো ডেলফ ডালফের ব্যাপারটা হচ্ছে আপনাকে 100-এর মধ্যে আপনার পাস ফেল আছে, বা টিসি টিএফ এ কোনো পাস ফেলের কোনো ইস্যু নেই। এখানে টোটালি হচ্ছে আপনার যে পয়েন্টটা পাবেন সেই পয়েন্টটুকু বেস করে আপনাকে একটা লেভেল দেওয়া হবে। আর কানাডায় যারা যেতে চাচ্ছেন বা ইমিগ্রেশন পারপাসে যারা হচ্ছে টিসিএফ আর টিইএফ দিবেন, তারা চেষ্টা করবেন মিনিমাম B1 রিকোয়ার করার জন্য, বা B1টা রাখার জন্য মিনিমাম আপনার পয়েন্ট যেন B1 লেভেলের থাকে। কানাডাতে সিএলবি 7 যেটা, এটা হচ্ছে আপনার ডেল ডালফের যদি ইকুইভ্যালেন্ট করেন B2 লেভেলে হয় সিএলবি 7। আপনার পয়েন্ট পেতে হলে সিএলবি 7 যদি আপনার দরকার হয়, আপনাকে B2 অ্যাসিওর করতে হবে। সো এটা আপনি 1 বছরে করেন, 2 বছরে করেন, 3 বছরে করেন, ইটস আপ টু ইউ, আপনার ডিসিশন। এই জিনিসটা করতে হবে। আর হচ্ছে আমি আর নেক্সট কাউকে হয়তো ইনক্লুড করবো না ক্লাসে। আর ব্যাপারটা হচ্ছে আপনার এই এক্সাম গুলো কারা নেয়, এক্সাম গুলো
ফাইন, গুড কোশ্চেন। সেটা হচ্ছে বাংলাদেশে একমাত্র আলিয়ান্স ফ্রান্সে বাদে আর কেউ এক্সাম নিতে পারবে না। এটা আমি আপনাদের সাথে হয়তো ইনবক্সেও শেয়ার করছি অনেক সময়, অথবা ভার্বালি কথা হলো সেটাও বলছি। আলিয়ান্স ফ্রান্সে বাদে বাংলাদেশে কারো সেই অথরিটি নাই অফিসিয়ালি, যেটা হচ্ছে টিসিএফ, টিইএফ, ডেলফ, ডালফ, এই এক্সাম গুলো তারা নিতে পারবে, এমন কারো অথরিটি নেই। আপনি কোর্স যেখানেই করেন আপনাকে আলটিমেটলি আলিয়ান্স ফ্রান্সিতে যে এক্সাম দিতে হবে, ইদার ইউ হ্যাভ টু গো টু ঢাকা, ধানমন্ডি, অথবা আপনাকে চট্টগ্রাম, ফজলুল কাদের রোড। তো দুইটা জায়গায় দুইটা আলিয়ান্স ফ্রান্সে আছে, দুইটাই অফিসিয়াল বাংলাদেশের ফ্রেঞ্চ এম্বাসি সাইড আপনি দেখতে পারবেন। ওই দুই জায়গা থেকে যে কোনো এক জায়গা থেকে আপনাকে হচ্ছে ডেলফ, ডালফ, টিসিএফ, টিইএফ যেটাই দেন সেই এক্সামটা সিট করতে হবে। প্রিপারেশন আপনি যেখানে নেন, ইটস টোটালি আপ টু ইউ, বাট এক্সামটা ফাইনালি আপনাকে আলিয়ান্স ফ্রান্সে থেকে দিতে হবে। আর একদম সেন্ট্রাল এটা আপনার লিড করে ডেলফ, ডালফ আর টিসিএফ, তিনটাই হচ্ছে ফ্রেঞ্চ এডুকেশন মিনিস্ট্রি লিড করে। আর হচ্ছে টিইএফ যেটা, সেটা হচ্ছে চেম্বার অফ কমার্স অফ প্যারিস, ওরা লিড করে। চারটাই অ্যাকসেপ্টেড, কোনো সমস্যা নেই। আপনি সবগুলোই যেটাই আপনার দরকার অ্যাজ পার ইউর গোল, আপনাকে সেটা ডিসিশনটা নিতে হবে আর কি। সো এই সেগমেন্টটা নিয়ে কারো কোনো কোয়েরি থাকলে আমাকে বলতে পারেন, একটু একজন একজন করে বলে আমার জন্য ভালো হয়। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ফিল ফ্রি টু আস্ক। জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে আপনাদের কোর্স আপনাদের ফোকাস করতে সুবিধা হবে। ভাই আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো কানাডা অ্যাপ্লিকেশনের জন্য, ইমিগ্রেশনের জন্য যেটা সিএলবি টেস্ট যেটা বললেন আপনি, যে B1 B2 লেভেলে থাকতে হবে, এটা কি ডেলফ বা এটা যদি ডেলফের যে এক্সাম সেগুলো দিলে কি B2 লেভেল পাস করলে হবে, না এটা আলাদা এক্সাম দিতে হবে? না না, আপনার এটা ডেলফ, ডালফ কানাডা অ্যাকসেপ্ট করে না। জাস্ট কানাডার জন্য ওরা নিজেরা একটা সেট করে রাখছে টিসিএফ, টিইএফ কানাডা। আচ্ছা, তো ওই এক্সামটা আপনাকে দিতে হবে, এবং ওই এক্সামে আপনার ফ্রেঞ্চ লেভেলটা যদি আপনার B2 লেভেলে থাকে, মানে ডেলফের সাথে কম্পেয়ার করলে যদি B2 লেভেলে হয়, সেক্ষেত্রে আপনি সিএলবি 7 পাবেন। এর থেকে নিচে আসলে সিএলবি আরো কমে যাবে, আপনার পয়েন্ট কমে। এটা হচ্ছে কানাডার ইমিগ্রেশন, ওরা মানে এটা একদম ফিক্স করে দিচ্ছে কানাডার জন্য টিসিএফ, টিইএফ কানাডায় দিতে হবে আপনাকে। তো ইউ হ্যাভ টু গো ফর দ্যাট থিং, বাট লার্নিংটা হচ্ছে আপনার একই। ডেলফ, ডালফের লার্নিং যেটা, আপনার যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখবেন, টিসিএফ, টিইএফ এ একই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখবেন। জাস্ট আপনাকে মেক শিওর করতে হবে টিসিএফ, টিইএফ এ যেন আপনার মার্কসটা বা পয়েন্টটা যেন এমন থাকে যেটা আপনার B2 লেভেলে থাকে, যেটা আচ্ছা, হাই মার্ক ক্যারি করবে। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। হ্যাঁ ভাইয়া, ডেলফে A1টা কমপ্লিট করতে কি মানে 1 ইয়ার লাগে? আমি শুনতে পারিনি, সরি। বলছি A1 এর এক্সামটা দিতে কি মানে 1 বছর পরে দেওয়া যাবে না এর আগেও দেওয়া যাবে? হেল্প হবে। A1 এর এক্সামটা আপনি লাইফে যখন মন চায় তখন দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি A1 এক্সামটা আপনি 5 বারও দিতে চান, সেটা দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এটা একদম টোটালি ফ্রি, যতবার দিতে পারবেন যখন দিতে পারবেন। এটা আপনি কোর্স ধরেন যে এখন করলেন, সেপ্টেম্বরে দিতে হবে এমন না, আপনার প্রিপারেশনের উপরে। আপনি যদি চান সেটা 2 বছর পরে দিতে পারেন, অথবা যদি আপনি ফ্রান্সে যখন যান তাহলে পারপাসে আপনি ফ্রান্সে গিয়ে সেখানে দিতে পারেন। আমি হেভ এক্সাম্পল, রাতুল ভাই এমন একটা প্ল্যান করতেছে, এরকম আমি যতটুকু জানি। সো ইউ ক্যান গো ফর দ্যাট থিং অ্যাজ ওয়েল। এটা কোনো ধরা বাঁধা নিয়ম নাই, আপনি যখন খুশি এটা দিতে তো পারবেন। মানে একটা বেসিক আছে যে এই পর্যন্তটা মানে ক্লাস কমপ্লিট করে বা এই পর্যন্ত শিখে তারপর আর কি এটা এক্সামটা দিতে পারবো। সেই কোর্সটা কমপ্লিট করতে কি মানে 1 ইয়ার লাগবে এরকম কিছু? ও আচ্ছা, ওটা না, ওটা আসলে আলিয়ান্স ফ্রান্সেতে আপনার হচ্ছে 1 বছরের কোর্স আছে, 6 মাসের কোর্স আছে, আর রিসেন্টলি ওরা 3 মাস একটা কোর্স অফার করতেছে। আলিয়াস ফ্রান্সে বর্তমানে 3 মাস করে করে আর কি। রিসেন্টলি ওনারা 3 মাসে একটা অনলাইন কোর্স অফার করতেছে, আর 1 বছরে হচ্ছে আপনার রেগুলার ছিল যখন আমরা করছিলাম, আর 6 মাসও ছিল ইন্টেনসিভ। তো এটা আসলে যেটা হয়, যেমন বাংলাদেশ আলিয়ান্স ফ্রান্সে এখন 3 মাসে করতেছে, আবার হচ্ছে আলিয়ান্স ফ্রান্সের নরমান্ডি যারা, নরমান্ডি ওনারা হচ্ছে 2 মাসে করতেছে, সরি 1 মাসে করতেছে ওনারা। সো এটা বেসিক্যালি ডিপেন্ড করে। আমি যদি আপনার কোর্স কন্টেন্টটা দেখাই, আপনার জন্য সুবিধা হবে। এখানে যে কন্টেন্টটা আছে, এই যে নাম্বার 100 পর্যন্ত, তারপর হচ্ছে আপনার অ্যালফাবেটস, ফ্যামিলি, প্রফেশন, হবিস, উইক, মান্থ, সিজন, তারপর হচ্ছে আপনার টাইম টেলিং, হচ্ছে ভার্ব,
তিনটা ভার্ব আছে, সবগুলো প্রেজেন্ট ফর্ম, নট ফিউচার নট পাস্ট। A1 এর সিলেবাসে ফিউচারও নয় পাস্টও নয়, অনলি প্রেজেন্ট ফর্ম সব। এগুলো যদি কমপ্লিট করতে পারেন তাহলে হচ্ছে আপনার আলটিমেটলি ইউ ক্যান গো ফর A1 এক্সাম। Two types of verbs, basic conversation, and all thing will be in present tense. আর এই করতে গেলে তখন হচ্ছে আপনার ফিউচার এন্ড চলে আসে। তো এগুলো আপনার হচ্ছে নর্মালি 1 মাসে পড়ে, বাট আমরা হচ্ছে 2 মাস রাখতেছি বিকজ মোস্ট অফ দ্য পিপল আর ডুইং জব হিয়ার। তো যার কারণে 2 মাসের মধ্যে আপনি যদি কনস্ট্যান্টলি প্র্যাকটিস করতে যান তাহলে এই জিনিসটা পসিবল। জি, জানা থাকে। অ্যাকচুয়ালি আলিফতে আর তার মধ্যেও A1 পরীক্ষা দিতে গেলে যে প্রেজেন্ট ফর্মটা বলতেছেন আপনি, সেটা প্রেজেন্ট ফর্ম তো আমাদের 3টার মতো না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওদের প্রেজেন্ট ফর্ম তো অনেকগুলা। প্রেজেন্ট ফর্ম হচ্ছে আপনার যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও, কিন্তু যেমন আমি যদি বলি জো পাখো অনলি, হ্যাঁ, অংলে তাহলে এটা হচ্ছে আই স্পিক ইংলিশ। ইংলিশ আর এটা হচ্ছে যদি আমি বলি আই এম স্পিকিং ইংলিশ, এটা কি ভুল হবে না। অ্যাকচুয়ালি? সো ওরা যেটা করে আপনার প্রেজেন্ট টেন্সটা যখন টেন্সটা করবো আর কি, তখন দেখা যাবে যে ওদের প্রেজেন্ট এভরিথিং প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাকচুয়ালি সেম থিং। একটা আছে আপনার কন্টিনিউয়াস টেন্স, এটাও আছে, প্রেজেন্টের মধ্যে ডিফারেন্ট লেভেলের অন্য কোনো নতুন কিছু অ্যাডিশন কেউ বানাতে পারে। সো ডোন্ট গেট ওয়ারিড অ্যাবাউট ইট, অর ডোন্ট গেট ফিয়ার্ড যে আপনার অনেক কিছু চলে আসবে, এরকম কিছু না। আপনার প্রেজেন্ট টেন্সটাই কমপ্লিট করতে হবে, এন্ড ফর দিস থিং ইউ হ্যাভ টু কমপ্লিট 3 টাইপস অফ ভার্বস, ইয়ার ভার্ব, আইয়ার ভার্ব, আরি ভার্ব। ওকে, আর কারো কোনো কোয়েরি আছে কি? তাহলে আমরা বাকি টাস্কে চলে যাব। আমার একটা কোশ্চেন ছিল যে প্রিপারেশন লেভেলের উপর বেস করে A1 এক্সাম স্কিপ করে কি A2 সরাসরি দেওয়া যায়? A1 এর পরে আপনি ইন্টারন্যাশনালি এটা অ্যাকসেপ্ট করে, আপনি সরাসরি A2 অথবা B1 ও দিতে পারবেন, ইন্টারন্যাশনালি জিনিসটা অ্যাকসেপ্ট করে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত এটা অ্যাকসেপ্টেন্সে দেখিনি। ইটস বিকজ ক্যান্ডিডেট বেশি থাকে, আর হচ্ছে আপনার দেখা যায় যে ওই সিটটা ব্লক করলে আপনার অন্য কেউ ওই এক্সামটা দেওয়া থেকে হয়তো নেগলেক্টেড হচ্ছে। যার কারণে বাংলাদেশে আমি এটা দেখি না যে সরাসরি কেউ B1 অথবা A2 তে অ্যাপ্লাই করে সিট পেয়ে গেছে। যেমন ঢাকাতে পাওয়া খুব ডিফিকাল্ট, চট্টগ্রামেও আপনি যদি পেতে চান সেক্ষেত্রে আপনাকে এক্সপ্লেন করতে হবে যে আপনি আসলে A1টা কমপ্লিট পুরোপুরি করে আসছেন, হয়তো এর জন্য আপনাকে একটা প্লেসমেন্ট টেস্ট দিতে হতে পারে। বাট ইন্টারন্যাশনালি আপনি এটা দিতে পারবেন, যদি দেশের বাইরে কোথাও আপনি যান এবং ডেভ দিতে যান, সেক্ষেত্রে আপনি সরাসরি A2 B1 দিতে পারবেন। পাস ফেল এটা আপনার উপর ডিপেন্ড করবে বা ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করবে, কিন্তু ওনারা অ্যালাউ করে ব্যাপারটা। বাট বাংলাদেশে ক্যান্ডিডেট নাম্বার হায়ার হওয়ার কারণে দেখা যায় যে অনেক সময় এই জিনিসটা অ্যালাউ করা যায় না। জি, বুঝতে পেরেছি। জি, আচ্ছা, আর কারো কোনো কোয়েরি না থাকলে আমি তাহলে আমাদের ক্লাসে চলে যাই। এটা ছিল ফাইনাল ক্লাসে একটা গ্লিম্পস ছিল আর কি। ওকে, আমি সব পার্টিসিপেন্টকে দেখতে পারলে ভালো লাগতো একসাথে, বাট আই এম সরি টু সে দ্যাট আই ক্যানট সি অল অফ ইউ টুগেদার। আর অন্য কোনো কোশ্চেন আই হোপ কারণ নাই, তো আমি হচ্ছে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের মধ্যে। টাইম ওয়েস্ট করে লাভ নেই। ফ্রেঞ্চ অ্যালফাবেটস, ফ্রেঞ্চ অ্যালফাবেটস গুলো আমরা হচ্ছে এখন আমি একবার পড়বো, এরপর আপনারা চেষ্টা করবেন, আমি ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করবো আপনাদেরকে, আপনারা হচ্ছে জিনিসটা আবার পরে রিড আউট করবেন আমার সাথে সাথে। ফার্স্ট হচ্ছে আ, দিস ওয়ান ইজ আ। দে, সে, দে, ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইটস উ, ইটস উ। আমি যদি একটু আপনাদেরকে ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখাই, উ, ঠোঁটটাকে গোল করে উ, এই জায়গা থেকে উ। আ, বে, সে, দে, উ, এফ। তারপর হচ্ছে জে, নট জি, ইটস জে। আ, বে, সে, দে, উ, এফ, জে। আশ, ই, জি, আশ, ই, জি, কা,
এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ইজেড জেড। আই নো ইটস ডিফিকাল্ট। ওকে, আমরা প্রথমে পাঁচটা করে ট্রাই করি, মানে প্রথম কলামটা রোটা ট্রাই করি। আ বে সে দে, দিজ আর ফাইন। উ ই ইজ উ উ এফ জে। তো আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদের আপনাদের মধ্যে হচ্ছে আমার যাদের নামটা আছে, পার্থদা, পার্থদা আছেন? একটু সাউন্ড রেজ করবেন কাইন্ডলি। হ্যাঁ, আপনি থাকলে আপনি হচ্ছে আমাকে যদি একটু বলতেন প্রথম কলামটা শুধু। A B প্রথমটা হচ্ছে আ sorry A আ, তারপর A বে। B B ওকে, আমরা জাস্ট পার্থদা কথা বলুক, আমরা বাকি আবার সবার কাছে যাবো। আপাতত সবাই মিউট করে রাখি, পার্থদা শুধু এটা বলুক। আ A বে B সে C দে D O উ, ইটস ও না, উ, U একটু দিতে হবে এখান থেকে। U উ, তারপর এফ F জে J J জে। J ফাইন ফাইন, ফার্স্ট কলামটা হলো। এবার হচ্ছে যেটা যে বলতেছিলেন, আমি নাম দেখতে পাচ্ছি না, আই গেস এটা আপনার স্কেলেটন দাও একজনের গেম খেলে। Manaf আনাফ আনাফ, ইয়েস আনাফ। আপনি একটু বলতে, আপনার ইকো হচ্ছে সাউন্ডটাতে। হ্যাঁ, আপনি যদি এ থেকে মানে আ থেকে জে পর্যন্ত, আ A বে B ইকো, আচ্ছা, সে C দে D উ উ O এফ F জে। J ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনার সাউন্ড ইকো হচ্ছে, ওটা একটু কন্ট্রোল করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমি আবার চলে যাই ফাতেমাপুর কাছে। ফাতেমাপুরকে আমি হেল্প করবো না, আপনি একটু প্রথম থেকে পড়ে শুনেন আমাদেরকে। জি, এম স্টার্টিং। আ বে সে দে উ এফ জে। ব্রাভো ব্রাভো। জানাত আপু, জানাত আপু একটু কাইন্ডলি পড়ে শোনান। আ বে সে দে উ এফ জে আশ ই জি কা এল এম এন ও পে কিউ আখ এস, হ্যাঁ হ্যাঁ সরি, খু আখ এস তে ইউ বে নাকি, হ্যাঁ ভে ডব্লিউ ইগ্রেক না, ইগ্রেক না, এক্স ইগ্রেক জেড। ব্রাভো ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ, নাইস ক্যাচ। এবার হচ্ছে সাইফুল ভাই। সাইফুল ভাই, আপনি প্রথমটা বললেই হবে। থ্যাংক ইউ জানাত আপু। সাইফুল ভাই, আ হ্যাঁ, আ বে সে দে উ এফ জে আখ ই না, না, এটা লাগবে না, এটা লাগবে না। আশ, এটা আশ, আশ না। আচ্ছা আস ই জি কা এল এম এন ও পি কিউ খে। না না না, এটা আছে এটা ডিফিকাল্ট। এটা হচ্ছে ও পে কু পে। ও পে কু খে হ্যাঁ, এস তে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াইটা মনে নেই, ওয়াই উচ্চারণটা কি হবে? ফাইন, আপনি অনেক অ্যাডভান্স ওয়াই গেছেন, জেড। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। জি পর্যন্ত হলেই হতো, এটাকে একটু নারিশমেন্ট করতে হবে। দ্যাটস, থ্যাংক ইউ সো মাচ সাইফুল ভাই, ব্রাভো। এরপরে হচ্ছে এন কে নোবেল ভাই কি? জি স্যার। নোবেল ভাই, কাইন্ডলি আপনি একটু and please don't call me sir, just call me by my name, or you can call me bhai as well.
সো উ থেকে জি পর্যন্ত। আমি ইংরেজি বলবো, আপনার কথা বলবেন। A, B, C, D, U, F, J. ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। আর রাতুল ভাইয়া? জি ভাই, আ জি, বে সে দে উ এফ জে। ব্রাভো, ব্রাভো। শাহাদাত ভাইয়া একটু কাইন্ডলি আপনি বলতেন প্রথম রোটাই শুধু। A, A, B, C, D, U, F, J. ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে জিজ্ঞেস করলাম বিশ্বজিৎ দাদা, আপনি যদি একটু বলতেন কাইন্ডলি প্রথম থেকে। বিশ্বজিৎ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, বিশ্বজিৎ তাহলে আসুক, এরপর আরেকজন আছেন। নেম এই পার্সনটা কি একটু যদি হ্যান্ড রেজ করতেন বা ভয়েস রেজ করতেন। এ জি। My name is Afan. Oh, Afan. Hello, Afan. Afan, can you please read this thing? The first column, first row, from A to Z, G. Okay. B, A, B, C, B, D, U, F. তারপরে উ না ইউ জে। Okay, that's great. You have tried really well. U, F, J. Thank you so much, Afan. Thank you so much. Okay. Erpor, I guess Afan and Manaf Karim, it were siblings, right? Yes, sir. Yes. Okay, that's good. Then try to help each other. Okay. Okay, sir. Okay. Thank you. So আমি এবার পরের সেগমেন্টে চলে যাচ্ছি। আ বে সে দে উ এফ জে। এই জিনিসটা একদম বেসিক, আমরা একটু পরে এটা একটা প্র্যাকটিসও করব। সো তারপর একটা আশ, আমি একবার বলছি, তারপর আপনাদের কাছ থেকে আবার ফিডব্যাক নিব। আশ, ই, জি, কা, এল, এম, এন। Element is fine, that's absolutely fine. Remember, this is ash. E is not I, it's E. Ash, E, G, K, L, M, N. Okay, আমি randomly যদি কাউকে পিক করি, সে পার্থদা আবার প্রথম চলে আসলেন। পার্থদা। Ash. Sorry. E, E, J, G, sorry, G, K, L, M, N. ব্রাভো, ব্রাভো। আশিশিকা এলিমেন্ট। তারপর হচ্ছে বিশ্বজিৎ, সাইফুল ভাইয়া। আশ, ই, জি, কা, এল, এম, এন। ব্রাভো। সাদত ভাইয়া। Ash, E, Z, K, L, M, N. ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। আমি পরের স্লটটা আবার অন্য কার কাছ থেকে জিজ্ঞেস করবো। সো আই এম গেটিং ব্যাক টু দ্য নেক্সট রো। ও, পে ইজ নট পি। ওকে, এই রোটাতে একটু সবাইকে কেয়ারফুল থাকতে হবে, সবাইকে জিজ্ঞেস করতে হবে, কারণ এখানে ফ্রেঞ্চের সবচেয়ে ডিফিকাল্ট এন্ড সবচেয়ে ইন্টারেস্টিং ওয়ার্ডটা এখানে, অ্যালফাবেটটা এখানে আছে। ও, পে, কু, ফাইন। ও, পে, কু, ফাইন। দিস ওয়ান ইজ আর, বাট ইন ফ্রেঞ্চ ইটস অ্যার। এখন এই এহ সাউন্ডটা করার জন্য আমাদের ভোকাল কর্ড হয়তোবা এখন প্রিপেয়ার্ড না। এই টাইমটাতে আমরা যেহেতু এরকম সাউন্ড করি না, এহ এই সাউন্ডটা করি না, যার কারণে ইটস ভেরি নর্মাল আপনার গলা থেকে এখন এই সাউন্ডটা না বের হতে পারে। ইটস নর্মাল। হয়তো যে ছোট যিনি আছেন ওনারটা হয়তো পসিবল হতে পারে, বিকজ দে হ্যাভ এ ভেরি সফট ভোকাল কর্ড রাইট নাও। সো এটার জন্য যে কাজটা করতে পারেন আপনারা, আমি প্রত্যেকটা ব্যাচেই বলি, আমি নিজেও দেখছি এটা ইট রিয়েলি ওয়ার্কস। পানি নিয়ে অথবা যে কোনো লিকুইড পানি হতে পারে আর কি, পানি নিয়ে গার্গল করবেন, উপর দিয়ে গার্গল করবেন এখান থেকে, বাট পানিটা সোয়ালো করবেন না, গলার মধ্যে গার্গল করতে থাকবেন, যাতে করে এখান থেকে এহ সাউন্ডটা বের হয়ে আসে। এহ ইজ নট আর, ইট নট খ, ইটস নট
K, it's H. O, P, Q, H. H, something like that. H. S, T, U. S, T, U. Fine. O, P, Q, H, S, T, U. নাও আমার মনে হয় একটু আপনাদের কাছে এটা জানা দরকার আমার এখন, বিকজ এখানে আর ওয়ার্ডটা আছে। প্রথমে এখন ফাতেমা আপু আছেন, ফাতেমা আপু একটু যদি করতেন এই কল রোটা। O, P, Q, R, C, S, S, T, তারপর U, উ, দ্যাটস ফাইন। ইটস উ, এখানে ধাক্কা আছে একটা, ই এর মধ্যে ধাক্কা আছে উ, আর এটা নর্মালি উ। নরমাল উ। এখান থেকে ধাক্কাটা দেওয়া লাগবে না, যেটা আমি ই এর বেলায় দিয়েছিলাম উ, এই ইউ এর বেলায় সেই ধাক্কাটা দরকার নেই। সো আমি হচ্ছে জান্নাত আপু। আশ, জি, ও থেকে কা, ও থেকে, ওকে। ও, পে, কু, আখ, এস, তে, উ, ভে, ডব্লিউ, এক্স, ইগ্রেক, জেড। ফাইন। তো এখানে যে সাউন্ড হচ্ছে এক এক, এই সাউন্ডটা প্র্যাকটিস করতে হবে। থ্যাংক ইউ আপু। সাইফুল ভাই আপনি একবার চেষ্টা করে দেখেন এই রোটা। ও, ও, পে, কু, আহ, এস, তে, উ। ও, পে, কু, এফ, এস, টি, উ। এফ। ফাইন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। নোবেল ভাই আপনি একবার চেষ্টা করে দেখেন কাইন্ডলি এই রোটা। O, P, Q, R, S, T, U. ব্রাভো। রাতুল ভাইয়া। জি ভাইয়া। ও, পে, কু, এফ, এস, তে, ও। ফাইন, ও, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। সাদাত ভাই একটু কাইন্ডলি ট্রাই করে দেখেন। O, P, Q, R, S, T, U. ফাইন, ব্রাভো ব্রাভো। বিশ্বজিৎ দা আপনি কি কানেক্টেড আছেন? ওকে, বিশ্বজিৎ দা আপনি যখন গেট ব্যাক করবেন কাইন্ডলি এটা টুকরোটি রিড আউট করে শোনাবেন। আমি আবার লিটল বেবিকে চলে যাই। আফনান, রাইট? ইফ আই এম নট রং। And this A is for Afnan or Afnan? I forgot the name today. It's Afan, sir. Afan, Afan. Yes, Afan. Are you there? Yes. I didn't get it. Okay, you did get it. Okay, can you please read this for me? OPQR. Okay. O, P, Q, A, Okay, F. Fine, bravo, bravo. That's good. S, T, U. Bravo. Thank you so much, Afan. Now, Pathra. O, P, Q, F. F, F. S, T, U. Okay, so fine. Manaf, can you please read this in? Yes, sir. O, O, P, Q, X, S, T, U. T, A, S, T, U. Fine. S, T, U. Okay, thank you so much. পরেরটা খুবই ইজি। ভে, দুবলে ভে, ইটস ভে। আর এখানে দুইটা ভে, দ্যাটস ওয়াই দুবলে ভে। ভে, দুবলে ভে, এক্স, ইগ্রেক অর ইগ্রিয়াক। এটা হচ্ছে কি আমরা নর্মালি ইগ্রেক বলি, বাট যেহেতু ফ্রেঞ্চে আর ওয়ার্ডটা নাই, ইগ্রেক, এই আরটাকে ওরা সরায় ইগ্রিয়াকও বলে আপনার লোকাল ফ্রেঞ্চে। দ্যাটস অলসো ফাইন, নো কমপ্লেইন। ইগ্রেক, ইগ্রিয়াক, বোথ আর ফাইন। ইগ্রেক এন্ড জেড। সো এখন যে টাস্কটা হবে আপনাদের জন্য এই অ্যালফাবেটগুলো থেকেই আমি জাস্ট
closing this thing. ছোট্ট একটা কাজ করবো এখানে, সেটা হচ্ছে আপনার ওকে, আমাকে আপনারা একটু হেল্প করবেন, সেটা হচ্ছে ফাইন, আই গেস সবাইকে না পাওয়া যাচ্ছে না, এখন পাওয়া যাচ্ছে, হ্যাঁ। এখানে আমি হচ্ছে এটাকে আপনাদের যাকে আমি রিকোয়েস্ট করবো কাইন্ডলি হচ্ছে ওনার নামটা অ্যালফাবেটিক্যালি আপনারা স্পেলিংটা আমাকে বলবেন, জাস্ট উই ক্যান ট্রাই দিস থিং, রাইট, যাতে করে আমাদের হচ্ছে অ্যালফাবেট গুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। সো প্রথমে হচ্ছে এখানে আমি এখন দেখতে পাচ্ছি মানাফ, আপনি না আপনার নামটাকে হচ্ছে অ্যালফাবেটিক্যালি বলবেন, আমি ওটা এখানে লিখবো। MANAF দেন বললেন Manaf Karim KARIM ইন ফ্রেঞ্চ, oh in French Ma ওটা ঠিক আছে, Manaf হ্যাঁ হ্যাঁ, তারপর কারিম স্পেলিংটা কা KARIM কা আ sorry এফ ই Im দেন Im it's M এম, সো yes. দিস দ্যাট নেম, সো মানাফ কারিম, ওকে ফাইন। এবার হচ্ছে হ্যাঁ একটু ডিফিকাল্ট হবে, যাদের নাম লম্বা হবে ওদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, আই এম সরি ফর দ্যাট। পার্থদা বাকিরা প্রিপারেশনে রাখতে পারেন, বাকি যারা এখনো প্রিপারেশনে রাখতে পারেন যে আপনার নামটা কিভাবে লেখা যায় বা আশাবাড়ি গুলো কি হতে পারে। পার্থদা পি পে আ, পার্থদা আমাকে শুনতে পাচ্ছেন? আমি এখন শুনতে পাচ্ছি না। ওকে, পার্থদার কাছে আমি গেট ব্যাক করবো আবার। পার্থদা আপনাকে আমি আপনাকে শুনতে পাচ্ছিলাম না সাউন্ডটা। আফান, ক্যান ইউ স্পেল আউট ইউর নেম? ওকে, আমি আপনার কাছে গেট ব্যাক, ইয়েস ইয়েস, That is too hard. okay, you write it on your notebook and let me know later on, okay? I'm I a will get kid. back to you later. I'm a kid. Oh, you're a kid. Okay, fine. I'll get back to you later. Then you write it on a notebook. Huh? So, জি শাহাদাত ভাই, আপনি একটু কাইন্ডলি যদি স্পেলিংটা বলতেন আপনার নেমের স্পেলিংটাই ইন ফ্রেঞ্চ অ্যালফাবেটস। S as a as a de a te. Is it? Okay. And Right. the last part? S H S as S as a Ash, S as a as a আপনি এটা একটু আরেকবার বলেন, আমি মিক্স করে ফেলতেছি। একটা হচ্ছে No, no. এস, একটা আশ। S as মানে S H যেটা ইংলিশ H ওকে, S as a আ as a again আ a de a te. আতে। ওকে, শাহাদাত, শাহাদাত। No, wrong again, wrong. S Okay. as a পুরোটা as কেটে দিচ্ছি, a হ্যাঁ। আশ আ, ওকে, পুরোটা বলি এস এস as মানে as a again as a no as আশ, এটা না একটু আশ a আশ, ঠিক আছে, হ্যাঁ। as a de a te. হ্যাঁ তে, ওই Right. দেন
and then as, O, as, O, and then S, A, E, A, E, N, A-E-N. A, E, N. Is fine now? Right. ওকে, ব্রাভো। সো এই জিনিসটা কেন বলতেছি, কারণ হচ্ছে আপনাদের A1 এ যখন আপনি এক্সামটা দিবেন তখন এইরকম অ্যালফাবেট আপনাকে লিসেনিং আসবে। এখন আপনার নাম দিয়ে পড়তেছেন, বাট ইন দ্যাট টাইম ওর নাম দিয়ে আসবে। এটা আপনার স্পিকিং ও জিজ্ঞেস করবে আপনার নামে পুরো স্পেলিংটা। Right. Okay. So Thank you. remember, welcome. Remember this thing you will face in the TELF A1 speaking and listening as well. দু জায়গায় পাবেন। রাতুল ভাইয়া। রাতুল ভাইয়া। জি ভাইয়া। এক জি। আ এক আ তে ও এল ইউ ও উ উ সফট উ। জাস্ট ও এল পে এক ও এস আ তে। Okay. So that is same name, right? Ratul Prasad. Yes. Okay. Thank you so much. And ভাইয়া ইউটাকে ও বলবো না, এটা আমার ঝামেলা হয়। এটা উ, এটা ও। ও আর এটা হচ্ছে উ। উ এটা সফট, আবার এইটা কিন্তু একটু হার্ড, ধাক্কা দিতে হবে। উ এটা হচ্ছে উ। Yes. উ এটা ধাক্কা দিতে হবে উ, এখানে কোন ধাক্কা নাই গলা থেকে, ইটস নরমাল উ, বাট আর এটা হচ্ছে ও। ও আচ্ছা। ওকে, রাতুল প্রসাদ ডাক্তার। নোবেল ভাই আপনার নামটা, যেটা আপনার ফর্মাল নেম, হ্যাঁ ওটা। N-O B-U-L N এন O B-U-L K-A-E-S-U-E ডান। জি ওকে, ব্রাভো। সো ফাইন। সাইফুল ভাইয়া। এস আশ আ ই এফ উ এল। ঠিক আছে? ইউটার হবে ই না উ, নরমাল উ। উ নরমালি উ, পেশাতে যাবে না। হ্যাঁ, তারপর এ সাইফুল। আ এল আ এম। ব্রাভো। সো সাইফুল আলম, দ্যাটস ডান। ওকে। ও কেউ একজন নক করেন, পার্থদা মনে হয় মাইক অন করছেন। পার্থদা আপনি কি এখন আছেন সাথে? আপনার বলা হয়নি। শোনা যাচ্ছে এখন? এখন শোনা যাচ্ছে। আপনি আপনার নামটা বলুন তাহলে আমি লিখি। পে আ আর সরি আ এহ এহ তি তে তে আশ আশ আ আ এস এস এশ or আশ? এস এস আর এস এস আশ আ আর এহ or এহ? এর এর ই তে আশ আ ই সরি ই ই। ওকে, দিস ওয়ান। ওকে, সো নাম ঠিক আছে আপনার বানানটা এখন? এস ওকে, ব্রাভো।
কংগ্রেচুলেশনস টু ইউ যে আপনি অলরেডি বলতে পারতেছেন। রুমানা জান্নাত আপু। Up, এক, O, দুই, M, A, N, A, Z, A, N, N, A. T. ওকে ফাইন। সো দ্যাটস রুমানা জান্নাত। সো এখানে হচ্ছে আমি দুইটা নাম দেখলাম এরকম আর কি, একটা হচ্ছে রুমানা জান্নাত আপু জান্নাত পার্টটা, আর একটা হচ্ছে এরকম, আর হচ্ছে মনে হয় এরকম। সো যদি এখানে দুইটা থাকে একসাথে, we can say double S, we can say double N, we can say যদি এমন থাকতো কোথাও double A, double C, double D, double ডাবল double বলতে পারি আমরা, দ্যাটস অলসো ফাইন, দ্যাটস অলসো ফাইন। ফাতেমা আপু কাইন্ডলি আপনার নামটা যদি বলতেন অ্যালফাবেটিক্যালি। F A T M A, then হচ্ছে K A D U উই, R Y। ফাইন, নাম ঠিক আছে বানান? ঠিক আছে। No, Okay, bravo. F T এরপরে উ হবে ই। একটি উ। ওকে, অ্যাবসলিউটলি ফাইন। বিশ্বজিৎ দা আপনি কি আছেন এখনো? Excuse me, white Yeah. মানে white Yes. একটু কাইন্ডলি আবার একটু ইয়েটা প্রাইস white একদম একদম করে ওয়াইটা হচ্ছে ইগরেক, ইগরেক উচ্চারণ এরকম হবে, হ্যাঁ ইগ রেক এরকম সাউন্ড, ইগরেক, y ওয়াইট হচ্ছে ইগরেক। y এক্সটা এক্সটা কি বলুন? এক্স এক্সটা হচ্ছে ইক্স, ইস, এক্স হচ্ছে ইংরেজিতে, আর ইক্স অলমোস্ট নিয়ার বাই ইক্স, এটা যদি সাউন্ডটা করি ইস, রাইট রাইট। দ্যাটস দ্য এক্স। ওকে, বিশ্বজিৎ আই এম সরি ফর দ্য ইন্টারাপশন, আপনি যদি আপনার নামটা বলতেন Yes. উইথ আ ইয়া প্লিজ। বে বে, এ ছে এস 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 হ্যাঁ আশ নাকি? হাস 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 আপনার নামটা ওখান থেকে দেখতেছি এর জন্য বলতে পারতেছি। হ্যাঁ, W I don't remember. দুবলে, দুবলে ভে, Double দুবলে, double দুবলে দুবলে। হ্যাঁ দুবলে। দুবলে। double আপনি দেখে দেখুন দুবলে ভে এরকম আর কি সাউন্ডটা হবে, দুবলে double ভে, double double দুবলে, হ্যাঁ, দুবলে ভে double স্পেস আছে, হ্যাঁ। double okay A তারপর আ G E T তে, T তে, T তারপর ওকে, yes K O no O sorry ও, M I don't I forget এম ইজ এম ইজ ফাইন, N A এম উ এখ অর আ এখ, A ইজ ইট ফাইন নাও? no K O not Kumar ও উ O M এম A
Ah. That's great. That's great. আর কিছু আছে? Then It is- vomit. That is a long vomit. That will be long one. No worries, but you have to write this thing. So Okay. আমরা কিন্তু থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমরা আমাদের নামগুলো অ্যাটলিস্ট মানে স্পেলিংটা শিখলাম। যখন আমাদের জিজ্ঞেস করা হবে যে আমাদের নামটা আমরা তো লিখবো না, আপনারা হয়তো ওখানে অন্য কেউ লিখবে নামটা, তখন আপনাকে ইউ হ্যাভ টু সে দিস থিং, অ্যান্ড if you see any kind of error, then you can also say the actual word or actual alphabet. Okay, so এটা ছিল একটা বিষয়। তার থেকে কিছু বলবেন? No. ওকে, ফাইন। সো এইটুক ছিল আমাদের অ্যালফাবেটের ব্যাপারটা। অ্যালফাবেট নিয়ে আর কারো কোনো কোয়েরি আছে বা কোনো, এটা প্র্যাকটিস করতে হবে, টু বি অনেস্ট প্র্যাকটিস করতে হবে। আর এখন হচ্ছে আমি আপনাদের একটা ফ্রেঞ্চের ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা জিনিস Sir, can you repeat? Sir, can you repeat to me about answering R in French? This one is okay. Speak with me, like parlez avec moi. R. R, R. Yes. R is R. 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 Okay. I would like to give you an assignment. That is, you have to take a bottle of water and take little amount of water in your mouth, then gargle it like this, so that you can have a very good vocal cord, so that you can, like, pronounce the R. One more time, speak with me. R. Okay. I will expect Manav. You might help Afan in this case, I guess. All right, sir. Okay, both of you practice in your home so that you can pronounce "eh" because you are really young, and if you develop in this time, it will be really marvelous. Okay, so I'm heading to the next slide, Afan, and I will get back to you in next class definitely with the word "r." Okay, so le pronom is another important thing in French. আমরা যেটা pronoun করি, কারো নামের পরিবর্তে যে ওয়ার্ডটা ইউজ করা হয়, that's the pronoun. We know this thing. So in French, there are 6 pronouns. Actually 8 to be honest, but masculine feminine যদি আলাদা করি আমরা, তাহলে 8টা হবে, না হলে হচ্ছে আপনার 6। এখানে খুব কেয়ারফুলি একটা ম্যাটার আছে, জানতে হবে। প্রথমটা হচ্ছে it's not যে, no, it's jo. It's jo, because I said it before যে এটা কিন্তু ই না, it's u. এটা হচ্ছে u, so it's jo. ju বলা দরকার নাই, it's normally jo. যখন নরমালি আপনার ওয়ার্ডের মধ্যে এটা ঢুকে যায়, তখন আপনার ও সাউন্ড হয়ে যায়, so it's jo. Jo that means I. আপনি যখন বলবেন তখন সেটা আপনি, jo, I, jo. এরপর হচ্ছে tu. Very careful in this word. Tu means you, একজন you. কিন্তু ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে ইন ফ্রেঞ্চ আমাদের বাংলা ভাষার মতো একটা ট্রেডিশন আছে বা একটা প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে ইন ইংলিশ ইউ মিন্স আপনি, ইউ মিন্স তুমি, ইউ মিন্স তুই ইন ইংলিশ, বাট ইন ফ্রেঞ্চ টু মিন্স হয় তুমি অথবা তুই। either that person is too much close to you or ওই পার্সনটাকে আপনি একটু হয়তো নেগলেক্ট করতেছেন, এরকম। টু, আপনি যদি একটা অফিসে যে আপনার বসকে অথবা আপনার কোনো প্রফেসরকে অথবা একটা আননোন পার্সনকে যদি তু বলেন, দ্যাট পার্সন মাইট ফিল অফেন্ডেড। আপনি আপনার ছেলেকে বলতে পারেন তু, আপনার বাবা মা প্যারেন্টস কে বলতে পারেন তু, বিকজ দে আর ভেরি মাচ ক্লোজার টু ইউ। অথবা আপনার বাসায় হয়তো কেউ কাজ করতে আসলো, বা যাকে আমরা তুমি বা তুই করে বলতে পারবো, ওই ক্যাটাগরি পার্সনদেরকে আমরা হচ্ছে তু বলবো। রিমেম্বার, ডোন্ট স্পিক টু in front of someone respected অথবা unknown, তখন কিন্তু এটা কার্টিসিতে স্ট্রাইক করবে। সো টু ইজ তুমি, বাট দ্যাটস ইনফর্মাল। ফাইন, টু, জো আমি, তু তুমি অথবা তুই, ইল এল, আই এল,
আমি ইংলিশে বলতেছি ফর আন্ডারস্ট্যান্ডিং, ILELLE অথবা ELU. ইল প্রথমটা হচ্ছে ইল, পরটা হচ্ছে এল, দুইটাই হি অ্যান্ড শি। IL that stands for he and L stands for she. প্রনাউন্সিয়েশনের ডিফারেন্সটা খুবই খুবই সূক্ষ্ম। ইল এল, ইল এল, ওকে, ইল এল, দ্যাটস হি অর শি। ওকে, পরের যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার সাথে সাথে ফ্রেঞ্চের একটা নতুন জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে দিস ওয়ার্ড ইজ কল্ড নু। ইয়েস, মাহা, Sir, I have a problem. Yes, yes. Sir, in the pronoun he or she, is it il, ul and ul double like and fixed l হবে? Okay. এটা ইল, এটা এল। এখন হচ্ছে মানে ইউ মাইট আস্ক দ্যাট ইটস উলু কেন হলো না, সামথিং লাইক দ্যাট। Okay, that's one question. That's really good one. Okay, উলু কেন হলো না? It's because যখন আমরা একটু ফিউচারে যাব বা পড়বো, ইংলিশের সময়ও আসতেছি আমরা, ফ্রেঞ্চে নর্মালি যে কাজটা করা হয়, লাস্টের যে অ্যালফাবেটটা থাকে 99% কেসে লাস্টের যে অ্যালফাবেটটা থাকে, এই যে ইটা আছে এখানে, হ্যাঁ, ছোট ওয়ার্ড গুলোতে না, বড়গুলোতে লাস্টে যে ইটা আছে এটা ওরা পড়ে না, দে স্কিপ ইট। ওরা পড়বে জাস্ট ই ডাবল এল, এল এল, এটুকু পড়বে। এই লাস্টে যে একটা উ আছে, তারপরে লাস্টে নিউজের যে এসটা আছে, এসটা পড়বে না, ওটা বলবে নিউ, অনলি নিউ, নিউজ কিন্তু বলবে না। কারণ ফ্রেঞ্চে এই প্র্যাকটিসটা 99% ক্ষেত্রে পাওয়া যাবে, সেটা হচ্ছে লাস্টের অ্যালফাবেটটাকে ওরা ইট আপ করে ফেলে, ওইটা ওরা পড়ে না। সো আমাকে পড়ার সময়, লেখার সময় কিন্তু লিখতে হবে, লেখার সময় ইটস ম্যান্ডেটরি, ইটস 100% ম্যান্ডেটরি। whenever you are writing you have to write this u at the end of the word, but বলার সময় আপনি এটা বলতে পারবেন না, আপনাকে বলতে হবে এল, এলু বলা যাবে না, নুস বলা যাবে না, ইউ হ্যাভ টু সে নু, মানে মাথা রাখতে হবে যে লাস্টে এসটা নাই, লেখার সময় আছে, বলার সময় নাই। Oh, okay, sir. ওকে, ওকে, এটা আমি ডিসকাস করতে যাচ্ছিলাম আর কি মাত্র। সেটা হচ্ছে ফ্রেঞ্চে খুব একটা, আই ডোন্ট নো এটাকে কি প্র্যাকটিস বলবো, বাট ইটস দেয়ার প্র্যাকটিস। লাস্টের যে অ্যালফাবেটটা আছে, খুব স্পেসিফিক কিছু ঘটনা বাদে, খুব স্পেসিফিক কোনো জায়গা বাদে লাস্টের ওই অ্যালফাবেটটাকে বা অ্যালফাবেটের কাপলটাকে বা একটা সিস্টেম থাকে, ওটাকে ওরা উচ্চারণ করে না। যেমন এটাকে আমরা বলতাম কিন্তু নুস, নর্মালি এমন হওয়ার কথা ছিল যে নুস, ভুস, বাট নো, ইটস নু and vu. A nu means হচ্ছে we, plural. Nu means plural we, and vu means you. এখন vuটা হয় কি দুইভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে আপনি যদি কাউকে রেসপেক্ট করে কথা বলেন, আপনি করে কথা বলেন, সেই একজন পার্সনকে আপনি ভু বলবেন। অথবা আপনি যদি তোমরা বলতে চান, আপনারা বলতে চান, তোরা বলতে চান, in all cases it will be vu. প্লুরাল হলেই ভু। জিনিসটাকে আমি ক্লিয়ার করতে পারতেছি, এটা কনফিউশন হতে পারে। ভু ইজ ফর আপনি অথবা যে কোনো প্লুরাল, তোমরা, তোরা, আপনারা, ফাইন, ভু। আর তু ইজ অনলি ফর তুমি, তুই। এই দুইটার জন্য হচ্ছে এই ক্যাটাগরিতে যে লোকরা থাকবে তাদেরকে আমরা তুই মানে তু বলবো, আর বাইরে প্লুরাল হলে ভু বলবো, অথবা আপনি হলেও ভু বলবো। আর এখানে দেখেন আরেকটা আছে ইল, এটা কনফিউজ হবেন, এটাকে ডাবল এল ভাববেন না, লেখুন এভাবে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। ইল এল, এটাও কিন্তু ইলস এলস না, এটার প্রনাউন্সিয়েশন একদম সেম, ইল, এটাও ইল, কিন্তু লেখার সময় আপনাকে বুঝতে হবে যে এস থাকলে মানে প্লুরাল। ইল এল, দ্যাটস দে, এই ইল হচ্ছে মাস্কুলার ছেলেদের জন্য, এই ইল হচ্ছে ফেমিনা মেয়েদের জন্য। সো আমি ছোট্ট একটা টাস্ক করি জাস্ট ভু আর টু এর ডিফারেন্সটা বোঝানোর জন্য, তারপর হচ্ছে আমরা এই জিনিসটাকে আবার রিপিট করবো সবার থেকে। সো আমি যদি জাস্ট আমি তো সাইফুল ভাইয়া র্যান্ডমলি জিজ্ঞেস করতে, সাইফুল ভাই আছেন? জি। সাইফুল ভাই, আপনি আমার সাথে যখন কথা বলবেন তখন আপনি কি টু অর ভু অ্যাড্রেস করবেন? ভু। ভু ইজ বিকজ আমি আপনাকে আসলে ভাবে চিনি না, আপনি আমাকে এখনো চিনেন না, ইটস আ ফর্ম অফ রিলেশনশিপ। ওকে,
সো এরপর আমি যদি পার্থদাকে জিজ্ঞেস করি, পার্থদা তো আছেন রাইট? পার্থদা, আপনি ধরেন যে বিশ্বজিৎ দার সাথে কথা বলতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে ভু আর তু বলবেন। আপনি কিছু বলবেন না পার্থদা? আমি শুনতে পাচ্ছি না। অথবা বিশ্বজিৎ বলতে যাচ্ছিলেন? ওকে, ঠিক আছে, গেট ব্যাক করবো আপনার অডিওটা ঠিক হলে। ফাতেমা আপু, ফাতেমা আপু এখন হচ্ছে অ্যাজিউম করেন আপনি, ফাতেমা আপু আছেন? জি, শুনছি। তো অ্যাজিউম করেন, জাস্ট অ্যাজাম্পশন, যে আপনার এখানে যারা আছে সবাই হচ্ছে আপনার জুনিয়র, আপনার ধর আপনার স্টুডেন্ট, আমরা সবাই। সো এই ক্ষেত্রে আপনি আমাদের সবাইকে অ্যাড্রেস করবেন, তখন হু একটু ইউজ করবেন। ভু, বিকজ বিকজ প্লুরাল হলে তোমরা বা ওরকম বুঝালে ভু। সো দ্যাটস ফাইন, ব্রাভো। তারপর হচ্ছে আমি যদি এখন বিশ্বজিৎদার কাছে যাই, বিশ্বজিৎদা, Yes. ওকে, আপনি আমার কাছে বলতেছেন সে রাতুল ভাইয়াকে অ্যাড্রেস করবেন, আমার কাছে বলতেছেন হি, রাতুল ভাইকে ইন্ডিকেট করে বলতেছেন, তখন আপনি এখান থেকে কোন ওয়ার্ডটি ইউজ করবেন? L. এল অর ইল? L. এইটা Oh, no, no, L. Sorry. ইল, ইল। এক্স্যাক্টলি। L. হ্যাঁ, জেন্ডার, ফ্রেঞ্চে কিন্তু জেন্ডার খুবই ম্যাসিভ আকারে কাজ করে, জেন্ডার মানে জেন্ডার Okay. জন্য গ্রামার চেঞ্জ হয়ে যায়। সো ইটস ইল। আর যদি ইল। আপনি ধরেন যে জান্নাত আপু সম্বন্ধে বা ফাতেমা আপু সম্পর্কে অথবা সামওয়ান আদার ফিমেল সম্বন্ধে বলতেন, সেক্ষেত্রে আপনাকে L. এল বলতে হবে। L. ওকে, সাদাত ভাইয়া, সাদাত ভাইয়া আছেন? আছি। জি ভাইয়া, আপনি হচ্ছে আমার কাছে বলতেছেন যে আমরা সবাই, এই অ্যাড্রেসটা আপনি করতেছেন আমরা সবাই, তাহলে এখান থেকে কোন প্রোনাউনটা ইউজ করতে হবে? নো। ব্রাভো, নো। নো, নো মিন্স আমরা সবাই। তারপর জান্নাত আপু, জি, জান্নাত আপু, আপনি এখন অ্যাজিউম করেন যে হচ্ছে আপনি আমার কাছে ফাতেমা আপু সম্পর্কে বলতেন, তাহলে ইল আর ইল? ইল। এটা জি 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 ফাতেমা ফাতেমা আপু না, ইল না, এল হবে। এল হবে। ওকে, মানাফ, আর এটা Yes, sir. ওকে ফাইন। এখন হচ্ছে আপনি আমার কাছে বলতেছেন ইনারা সবাই। ওকে, দ্যাটস এ নিউ টপিক টু বি অনেস্ট। আপনি নর্মাল ডে করেন আপনাকে যে আপনি আপনার সম্বন্ধে বলতেছেন, মানে আমি বলতেছি, তখন হচ্ছে কোন ওয়ার্ড ইউজ করবো এখানে? জো। Joe. জো। জো মিন্স আমি, বা ইন ইউর কেস ইটস আপনি। ওকে, সাথে সাথে আরেকটু অ্যাডিশনাল কোশ্চেন সবার জন্য রানিং হয়ে যাবে একটা, সেটা হচ্ছে মানাফ, আপনি আমার কাছে বলতেছেন যে ইনারা সবাই, দিস অল দ্য পিপল, সবগুলো মানুষ এখানে, এখানে ছেলে আছে, মেয়ে আছে, বোথ জেন্ডার আছে, দেয়ার সো মেনি পিপল দেয়ার। সো এখন কোনটি ইউজ করতে হবে? Who? নো হচ্ছে আমরা, নো হচ্ছে আমরা, বাট আপনি আমাকে বলতেছেন উনারা, দিস পিপল। Who? দে 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 বলতেছি আর কি আমি। দে মানে ইল, এল। এল, এই দুটোর মধ্যে একটা হবে। এখন কথা হচ্ছে Oh, আচ্ছা। প্লুরালে যখন হচ্ছে মেল ফিমেল দুইটাই আছে, এখানে আর আলাদা করে কিছু নাই, দুইটাই মিক্সড হয়ে আছে, মেল এবং ফিমেল দুইটা জেন্ডারই আছে, সেক্ষেত্রে আমরা এই নর্মাল মেলটাকে ইউজ করব। ইন দ্যাট কেস অনলি, যদি স্পেসিফিকলি সবাই ছেলে হইতো আমরা ইল বলতাম, স্পেসিফিকলি সবাই মেয়ে হতো আমরা এল বলতাম, ফাইন। কিন্তু এখন এখানে মেল ফিমেল দুটাই আছে, ইন দ্যাট কেস আমরা অনলি মেলটাকে বলবো। ওকে, দ্যাটস হাউ ইট প্র্যাকটিসড। Got it, sir. ওকে ফাইন। সো এবার আমি একটু জাস্ট একজন দুজনের কাছ থেকে শুনি, পুরাটাই একদম টানা। মানাফ আপনি বলেন এখান থেকে প্রত্যেকটা প্রনাউন্সিয়েশনটা। Okay, sir. The first one, I. You. ইংলিশ, ফ্রেঞ্চটা আগে ফ্রেঞ্চ। You. ওকে,
tu, il, el, nu, vu, il, el, ফাইন। জোটার একবার ফার্স্টটা। jo, or jo. নাও ইটস ফাইন। ব্রাভো। Okay. ওকে, পার্থদা, Thanks, sir. প্রথম পার্থদা। এখন শোনা যাচ্ছে? ফাইন, এখন শুনতে পাচ্ছি। জো, তো, ইল, এল, নো, ভো, ইল, এল। ফাইন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এরপর হচ্ছে ওকে, আফান ইজ এ ইয়াঙ্গার, সো আমি যেটা করবো, শাহাদাত ভাইয়া আপনি একটু যদি প্রথম পড়েন। जो, तू, इल, एल, नु, भू, इल, एल, জোটা আরেকবার কাইন্ডলি, প্রথমটা। जू, জো, জু না জো, এটা जो, 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 নর্মাল। ফাইন, জো, দ্যাটস ফাইন। এই আপনারা যখন এই পড়বেন না, থ্যাংক ইউ সাথে, থ্যাংক ইউ, যখন আপনারা হচ্ছে ওই যে ভার্ব পড়বেন তখন এই 6টা মানে ওয়ার্ড প্রত্যেকটা ক্লাসে থাকবে। এই 6টা ওয়ার্ড ওয়াইজ ভার্ব চেঞ্জ হয়ে থাকবে। তো এই 6টা ওয়ার্ড ইজ ম্যাসিভ ইম্পর্টেন্ট ফ্রেঞ্চে। রাতুল ভাইয়া। রাতুল ভাইয়া আছে? জি ভাই আছে। শো, আই, টু, টু, ইল, এল, হি, শি, নো, উই, ভু, ইউ, প্লুরাল, ইল, দে, এল, দে, মেল, একটা হচ্ছে ফিমেল। ওকে, অ্যাবসলিউটলি ফাইন। ওকে, নোবেল ভাইয়া। जी जी मैम। जो, तू, इल, एल, नो, बो, इल और एल। জুটাকে আরেকবার বলবেন কি আপনি? जो, না না, এটা দিস ওয়ান नो, না, পরেরটা। बो, नो, बो, এটা বু না, ইটস বু, বড় ভ, বু। बो, अच्छा, बो। অ্যাবসলিউটলি ফাইন, বু। Thank you. আর হচ্ছে সাইফুল ভাইয়া। জো, তু, ইল, এল, নো, ভু, ইল, এল। দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জান্নাত আপু। Zo, tu, il, el, no, vu, il, el. ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন। ফাতেমা আপু কাইন্ডলি। Yo, tú, il, él, no, vous, il, elle. ব্রাভো, ব্রাভো। বিশ্বজিৎ দা। जो, तू, इल, एल, नो, भू, इल, एल। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ওকে, সো এটা ছিল, সরি, কাউন্ট অফ দ্য ভিডিও না। ওকে, এখন হচ্ছে আই নো স্ট্রেস হয়ে যাচ্ছে অনেকের জন্য, জাস্ট 2 একজন থেকে র্যান্ডমলি জেনে স্ট্রেস বেশি মনে হচ্ছে। সাইফুল ভাইয়া। না ভাই, ঠিক আছে। ওকে, ফাইন। শাহাদাত ভাইয়া, স্ট্রেস মনে হচ্ছে? না না, আচ্ছা, চলতে পারে। ওকে, ফাইন, কারণ আমি পড়া একটু পড়া আছে, এর জন্য আমি জিজ্ঞেস করছি সবাইকে। ওকে, র্যান্ডমলি। সো এটা হচ্ছে প্রোনাউন গুলা। আর একটা বিষয় হচ্ছে, আমি কিন্তু মানে ক্লাসরুম প্যাটার্নটা ফলো করি না কখনো, যে ক্লাসে একজন লেকচার দিচ্ছে আর আপনারা শুনে যাচ্ছেন, বা এরকম কিছু না। জাস্ট থিঙ্ক ইটস আ ডিসকাশন। আপনাদের যে কোনো ইস্যুতে, ফ্রেঞ্চ রিলেটেড যে কোনো ইস্যুতে আপনারা যে কোনো সময় গ্রুপে অথবা আমাকে পার্সোনালি নক করতে পারেন। নতুন কিছু লার্ন করলে আমার সাথে শেয়ার করতে পারেন, আমি না জানি সেটা আমি নতুন জেনে নিব, অথবা জানা থাকলে আপনাকে হেল্প করবো। এনি টাইম, এনি ইস্যু, ইউ ক্যান জাস্ট আস্ক মি। আমি আমার লেভেল বেস্ট ট্রাই করবো এটাকে সলভ করার। এটা নিয়ে করা দরকার নেই যে আপনি আমাকে কোশ্চেন করলে আমি হয়তো অফেন্ডেড ফিল করবো বা একটু ডিস্টার্ব ফিল করবো, নট লাইক দ্যাট। আমার আলটিমেট গোল হচ্ছে এখানে যে কয়জন আছেন, দুপুরের ব্যাচেরও 2-3 জন আছেন এখানে, যেটা হচ্ছে ফার্স্ট ক্লাস, একসাথে সবাই যেন ডেলফ A1টা পাস করেন, এটাই হচ্ছে টার্গেট। মানে আপনাদেরও টার্গেট সেম। ওকে,
সো যেটুকু পড়লাম প্রোনাউন গুলা, এখন হচ্ছে লাইক একটা ল্যাঙ্গুয়েজের ব্যাকবোন যেটা, ইংলিশ বলেন, বাংলাতে এটা প্র্যাকটিস কম হয়, ইংলিশ, স্প্যানিশ, জার্মান বলেন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা ব্যাকবোন, সেটা হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্ব, যেমন আই এর সাথে এম, ইউ এর সাথে আর। এই জায়গাটা যদি কেউ ভুল করে, আপনার ধরেন যে কোন ইংলিশ বলতে যায়, যদি বলে যে আই ইজ পাভেল, ইউ এম পার্থ রয়, এরকম যদি বলে, তখন কিন্তু মানুষের প্রথম এক্সপ্রেশনটা খারাপ হয়ে যায়, যে ওকে, ইংলিশের একদম বেসিক লেভেলটা ওনার ঠিক নেই, এরকম একটা অ্যাজাম্পশন হয়ে যায়। সো ইন দ্যাট কেস ফ্রেঞ্চেরও একই রকম টু বি ভার্বটা জাস্ট লাইক ব্যাকবোন। এটার মধ্যে যদি ভুল হয়, তাহলে হচ্ছে আপনার ফ্রেঞ্চের A1-ও আপনাকে আটকাবে। A2 B1 তো অনেক পরের ব্যাপার, A1-ও আপনাকে আটকাবে যদি আপনি এই জায়গাটা ভুল হয় ফ্রেঞ্চের। সো এই বিষয়টা আজকে পড়বো। ফ্রেঞ্চের টু বি ভার্বটাকে বলা হয় এথ ভার্ব। এথ ভার্ব বলে এটাকে, টু বি ভার্বকে এথ ভার্ব বলে। সো এথ ভার্ব অনেক ঘটনা আছে, ওগুলো আমরা পড়বো না A1-এ। আমাদের A1 হচ্ছে এথ ভার্বটার অ্যাকচুয়াল ইউজটা করতে হবে। জো এর সাথে সবসময় মনে রাখবেন, জো এর সাথে হয় সুই, ইট নট সুইস, নো, ইট সুইস, নো, জো সুই। তু এস, নো, তু এ, জো সুই, তু এ, ইল এল এ, সেম সাউন্ড, জো সুই, তু এ, ইল এল এ, নু সম, নু সম, সমস এ লাস্টের ইএস নাই, নু সম, ভু এত। এখন একটা কথা হচ্ছে, যখন আপনি টানা বলবেন কথাটাকে, নর্মালি বলে যাবেন, তখন আপনার মুখ দিয়ে আসবে এরকম বুঝেন, সাউন্ডটা আসবে বুঝেন, ভু এত, এরকম না সাউন্ডটা? আলাদা আলাদা বললে, বাট যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন এটা সাউন্ডটা চলে আসবে ভু জেত, ভু জেত, এরকম একটা সাউন্ড আসবে। কারণ এস, যদি কোনো প্রোনাউনের লাস্টে এস থাকে, আর তারপরের ভার্বটা যদি ভাওয়েল হয়, স্পেশালি এ অথবা ই ইন ইংলিশ, তখন এই এসটা ভাওয়েলটাকে কানেক্ট করে ফেলে, যার কারণে সাউন্ডটা চলে আসে ভু জেত। কিন্তু অ্যাকচুয়ালি ভেঙে বললে ভু এত, বলার সময় ভু জেত, আমরা ভু জাতি বলবো, ঠিক আছে? তারপর হচ্ছে ইল এল স, নট সন্ট, টি নাই, বলার সময় নাই, লেখার সময় আছে। ইল এল স, জো সুই, তু এ, ইল এল এ, নো সং, ভু জেত, ইল এল স। এখন আমি একদম প্র্যাকটিক্যালি বললে, যাদের এজ কম বা বেশি প্র্যাকটিস করেন, তাদের জন্য দেখা যাবে যে জিনিসটা হয়তো কয়েকবার পড়লে মেমোরাইজ হয়ে যাবে। আবার যারা ধরেন যে অন্যান্য কাজে ইনভলভ আছেন বা স্ট্রেসে কাজ করতে হচ্ছে, থাকতেই পারে অনেকের অ্যাজ পার ইউর ডিউটি, সেক্ষেত্রে দেখা যাবে এটা লার্নিং করতে একটু টাইম লাগবে। হ্যাঁ, সো আমি যখন পড়তাম তখন আমাদেরকে ক্লাসে, কারণ আমার টাইমে অনেক এজেড পার্সন ছিল, একজন ছিল আপনার 55 প্লাস ছিল, একজন এক্স আর্মি। তো সবার জন্য একটা জিনিস আমার টিচার বলছিল আর্মি ফোর্সেতে, সেটা হচ্ছে মেক এ সং উইথ ইট। জো সুই, তু এ, ইল এল এ, নো সং, ভু জেত, ইল এল সং। হি ইউজ টু ডু ইট লাইক দ্যাট। আমিও এটা শেয়ার করি। যদি আপনি ফিল করেন যে আপনি এরকম পোয়েমের মতো করে পড়লে আপনার জন্য সুবিধা হবে, গো ফর ইট। যখন একা থাকেন, ইউ ক্যান গো ফর ইট। জো সুই, তু এ, ইল এল এ, নো সং, ভু জেত, ইল এল সং। বাচ্চারা যেভাবে শিখে, ফাইন। অথবা আপনি যদি অন্যভাবে প্র্যাকটিস করতে চান, দ্যাটস অলসো ফাইন। কিন্তু আলটিমেটলি আপনাকে এথ ভার্বটা ব্রেনে না, মাসেলে থাকতে হবে। যেমন আমি কখনো বললে আই ইস, এটা বলতে হলে আমাকে চিন্তা করে বলতে হবে, ভুলটা বললেও, কারণ আমার মাসেল মেমোরিতে চলে আসছে আই এম, ইউ আর, হি শি ইজ, দে আর। এটা আমার মাসেল মেমোরির মধ্যে চলে আসছে। আমি ভুলেও আই এর সাথে এমই বলে ফেলবো, কারণ এটা আমার পুরো মাসেলের মধ্যে অলরেডি ইনক্লুডেড হয়ে গেছে। সো ফ্রেঞ্চেও আপনাদের এখন টাইম হচ্ছে এই কিছু ভার্ব, এথ ভার্ব, আভোয়া ভার্ব, আলে ভার্ব, এগুলাকে মাসেলের মধ্যে নিয়ে আসতে হবে। এই তিনটা ভার্বকে, আরো দুইটা ভার্ব আছে আমরা পরে পড়বো, ওই ভার্ব গুলাকে মাসেল মেমোরিতে নিয়ে আসতে হবে। জো সুই, তু এ, ইল এল এ, নো সম, ভু জেত, ইল এল সম, ভু জেত, তু এ, নো সম, জো সুই, সামথিং লাইক দ্যাট। ওকে, আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে হবে। জো সুই মানে হচ্ছে আই এম, তু এ ইউ আর, ইল এল এ হি অর শি ইজ, নো সম উই আর, ভু জেত ইউ আর, প্লুরাল or respectfully, that's also fine. Il, el, son, they are.
ওকে, এবার আপনাদের কাছে আমি একটা ফিডব্যাক নিই। ভুল হতে পারে, ডোন্ট গেট ফিল লাইক আমি কাকে জিজ্ঞেস করতে পারি এখন? ওকে ফাইন, নোবেল ভাই দিয়ে শুরু করি। নোবেল ভাই, বিক্রম, আমার দুইটাতে কনফিউশন আছে, তু ইলে একটু কনফিউশন আছে, উচ্চারণগুলো কি হবে? টু এ, ইল এল টু এ, ইল এল, দুইটা এ হয়ে যাচ্ছে না? টু, দুইটাতে এ। ও আচ্ছা, ও টু ইল এল দুইটাই এ হচ্ছে সাউন্ড। হ্যাঁ, সাউন্ড দুইটারই একই রকম, শুধু লেখার সময় ইল এর লাস্টে টি আছে, বাট টু এর লাস্টে টি নেই। আর ফ্রেঞ্চে অ্যাজ অলওয়েজ লাস্টের ওয়ার্ড গুলোকে ওরা এলিমিনেট করে ফেলে বলার সময়, আচ্ছা, বাট লেখার সময় কিন্তু এটা রাখতে হবে, বুঝতে আমরা পারছি। ভুল। আচ্ছা, জো সুই, টু এ, ইল এ, নো নো সম, বো বু বু এত, ইল ইল সন, সন না সং, সন সন সং সং। সন, সন উচ্চারণ হবে না? এস ও এন এর উচ্চারণ হবে না? সো এনটা ওই ও এন যেটা, ওকে, ও এনটা সাউন্ডটা হয় এইভাবে, অং ও, অং তাহলে স সং স উচ্চারণ হবে। আচ্ছা, সং। এই ভুটা কি বললেন, একসাথে বলে ফেলেন একসাথে। বু এত, ভু বু জেট, এত, ভু জেট। এত, ইয়েত, এসটা, হ্যাঁ, এই এসটা ইটাকে ধরে ফেলে। নর্মালি কোনো প্রোনাউনের লাস্টে এস থাকলে তার হ্যাঁ, পরের ভার্বটা যদি আলফাবেট মানে ভাওয়েল দিয়ে হয়, সেক্ষেত্রে এসটা ওই ভাওয়েলটাকে ধরে ফেলে। আচ্ছা, ভু বু জেট, ইয়েত, বু ইয়েত, ইল স ইল সং, আর ভু জেট। বু ইয়েত। আমি একটু লিখে দিই, জাস্ট এটা একটু মানে বানান ঠিক থাকবে না, ভু জেট, সামথিং লাইক দ্যাট। বু বু ইয়েত, ভু জেট, এটা একটু বড় বু করে না জেদ, লেখা, আচ্ছা, বু জেদ, বুঝছি, ফাইন, ভু জেট, থ্যাংক ভু ইউ, জেট। বু জেদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পার্থরে কিছু বলতে চাচ্ছিলেন, হ্যান্ড রেজ করছিলেন। নো সম, এটা নো হবে সম, 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 নো জে সুই, নট জে, জে নট জে, জি- জো, সরি, জো সুই, টু এস, টু এ, সরি, টু এ, ইল এল এ, নো নো সম, ভো এত, একসাথে বলে ফেলেন, ভু জেট, ভোজেত, ইল এল সন, সরি, সোম, সং, 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 নাকের মধ্যে সং। সং। ওকে, ব্রাভো, দ্যাটস ফাইন। ওকে, তাহলে আমি ক্রোনোলজিক্যালি যাই। আমার হচ্ছে মানব, আপনি? মানব, আপনি আছেন? Yes, sir. ইয়েস, প্লিজ রিড আউট। Okay. Je suis, tu es, il est, nous sommes, vous êtes, ils sont. ফাইন, দ্যাটস ব্রাভো। সো এখানে জসুই, তু এ, ইল এল দুইটাই এ, nous sommes, vous êtes, ils elles sont। ফাইন, ওকে। শাহাদাত ভাই, থ্যাংক ইউ মানব। শাহাদাত ভাই, আপনি কি ট্রাই করে দেখবেন এটা? জো সুই, টু এ, এল এ, ভু ভুজেত, আর মাঝখানে একটা আছে। নো 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 সম, ইল স। হ্যাঁ, তাহলে এবার পুয়ারটাকে একটু স্পিডে বলার চেষ্টা করে দেখি আমি, একটু স্পিডে বলতে দেখবেন। জো জো সুই, টু এ, ইল এ, নো সম, ভু এত, ইল সম, স। ওকে, বুঝতে, হ্যাঁ। সো এই যে যখন একটু স্পিডে বলবেন, সবার জন্য এটা। থ্যাংক ইউ সবার, হ্যাঁ। তো সবার জন্যই একটু ভাষায় প্র্যাকটিস স্পিডের সাথে করবেন, যাতে মাসলের মধ্যে ঢুকে যায় ব্যাপারটা। রাইট, আলটিমেটলি কিন্তু এই
ভার্বটা মাসেল মেমোরি থাকতে হবে। রাতুল ভাইয়া। জি ভাইয়া। Je suis, tu es, il, elle est, nous sommes, vous êtes, ils, elles sont. ফাইন। নবুল ভাইয়া বলছেন, সাইফুল ভাইয়া। जो सुई टू ए इल एल ए नु सम भुजेत इल एल सो। ব্রাভো। জানাত আপু। Yo soy tú, il, el, no son voces, il, el, so. ব্রাভো। থ্যাংক ইউ সো মাচ। ইউ ক্যান ফলো দিস প্যাটার্ন অ্যাজ ওয়েল। যেভাবে পারেন, কেউ গান গেয়ে পারলেও ফাইন, অথবা এমনি পারলেও ফাইন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। ফাতেমা আপু, থ্যাংক ইউ। Je suis, tu es, il, elle est, nous sommes, vous êtes, ils, elles sont. ব্রাভো। বিশ্বজিৎ। जो soy, tú es, il es, no son, vous êtes, il, elles sont. ব্রাভো। সো আমি তো আপনাদেরকে ক্লাসের পরে এই স্লাইডটা দিয়ে দিব, পিডিএফটা। তো এটা বাসা অবশ্যই প্র্যাকটিস করুন, এই দুইটা বিষয়, এই যে খোনো অ্যান্ড, এটার সাথেই মাথায় একটা পেজ আছে, স্কিপ ইট, সমস্যা নেই। এই যে আপনার ভার্বটা, এই দুইটা একদম মাসেল মেমোরিতে থাকতে হবে, মাসেল মেমোরিতে। আচ্ছা, আর হচ্ছে নাম্বার দিলে আপনার জন্য আজকে স্ট্রেস হয়ে যাবে, বাট উই উইল ডেফিনেটলি ডু 10 10 10 10 করে শিখবো আমরা। বাট আফটার 17 নাম্বারের বেলায় 1 থেকে 17 আপনাকে জানতে হবে। তারপরে যে নাম্বারগুলো আছে ওগুলো হচ্ছে কি ফ্রেন্ডে ক্যালকুলেশন করে বসায়, কাইন্ড অফ। ওটা মানে খুব বেশি স্ট্রেস হয় না আফটার 16 এর পর থেকেই। 17 থেকে 100 পর্যন্ত খুব বেশি স্ট্রেস হয় না, ওই 16 পর্যন্ত শিখাটাই হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা নাম্বারে গেট ব্যাক করবো। কিছু ভোকাবুলারি শিখে আজকে ক্লাস আমি ক্লোজ করবো। অলরেডি আপনার অনেক টাইম নিয়ে নিচ্ছে আপনাদের কাছ থেকে, বাট আরো কিছু কথা আছে, ওগুলো শেষ করতে হবে। ভোকাবুলারি, সো কিছু কমন ভোকাবুলারি যেটা আমরা ইউজ করবো ইন ফ্রেঞ্চ। এখন সাউন্ড গুলো আপনার কাছে খুব পিকুলিয়ার মনে হতে পারে, বাট আস্তে আস্তে সাউন্ড গুলো আপনার কাছে খুব ফ্যামিলিয়ার মনে হবে। যেমন সবার আগে যখন আমি আপনাদের সাথে অ্যাড্রেস করব, বা আমি আপনাদেরকে দেখবো, অনলাইনে আসছেন, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, উই সে বনজুর, ইটস নট বনজুর, কারণ আর ওয়ার্ডটা ফ্রেঞ্চে নাই, এরকমই ধরে নেবো আমরা। বনজুর, bon means is good, jour means day, bonjour, good day, or simply hello. এই যে bonjour is hello। প্রথমে দেখেন, যদি আপনি কোনো কিছু অ্যাকসেপ্ট করেন, ধরুন আমি আপনাকে বললাম যে আপনি আজকে ক্লাস করবেন কি করবেন না, আপনি ক্লাস করবেন, উই 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 নো, উই নো, দ্যাটস ফাইন। উই মিনস ইয়েস, নো মিনস নো, ইটস সিম্পল। তারপর কাউকে প্লিজ বলেন, প্লিজ ইটস আ ফিক্সড এক্সপ্রেশন, সিল ভু প্লে, সিল ভু প্লে, এটা রেসপেক্ট করে কাউকে বললে। আর সিল টু প্লে, ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার, সামওয়ান ইয়াঙ্গার টু ইউ, সিল টু প্লে, সিল ভু প্লে, দুটোই প্লিজ। রেসপেক্টের সময় সিল ভু প্লে, নর্মালি সিল টু প্লে, ফাইন। মেক্সি, ওকে ফাইন। এখন আমরা এটাকে মক্সি কেন বলতেছি না, মক্সি বলতে পারতাম, বাট উই আর সেইং ইটস ম্যাক্সি। মক্সি বলবো না, কারণ হচ্ছে ই এর সাথে যখন আর আসে, এটা ক্লাস আছে, ডোন্ট গেট প্যানিক অ্যাবাউট ইট, যে এত নাম্বার কেন চেঞ্জ হচ্ছে, নো নো, এটা ক্লাস আছে, ডোন্ট গেট ওয়ারিড অ্যাবাউট ইট। ই এর সাথে আর আসলে তখন একার হয়ে যায় সাউন্ডটা। ম্যাক্সি, দ্যাটস থ্যাংক ইউ। আমি আপনাদের ক্লাসের লাস্টে বলবো ম্যাক্সি বকু, থ্যাঙ্কস আ লট, ম্যাক্সি। আর আপনারা বলতে পারেন, কেউ যদি আপনাকে থ্যাঙ্কস বলে, ইউ আর ওয়েলকাম, রাইট? দো খিয়া, দো খিয়া, দো খিয়া, মনে হচ্ছে খুব আজগুবি ওয়ার্ড, I know, but it will be very much comfortable with you after a few classes. Do খিয়া means you are welcome. Even আপনাকে যদি কেউ ধাক্কা দিয়ে বললো পাখুদং, সরি, ধাক্কা দিয়ে আমরা লেগে গেল ধাক্কা, পাখুদং, সরি, আপনি তখন বলতে পারবেন দো খিয়া, ইটস ওকে, দো খিয়া। না,
সালু সালু আহ, ইজ অলসো ভাইয়া দোখিয়া এটা তো ওয়েলকাম, আর ওদের ভাষায় তো আরেকটা আছে ওয়েলকাম টু, তো সেটাকে কি বলে? ওয়েলকাম টু, মানে বুঝি নাই। দোহিয়া মানে সি আমরা যদি কাউকে বলি থ্যাংক ইউ, দেন রিপ্লি তো ওয়েলকাম আসে, তো দেন তারপরেও তো আবার ওয়েলকাম রিপিট করা হয় যে হ্যাঁ ওয়েলকাম। ও মানে আপনি ওয়েলকামের পরে আরেকবার ওয়েলকাম বলতে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, জাস্ট যদি আপনি জিনিসটা টু বলতে চান, অসি বলতে পারেন, দোহিয়া সি, দ্যাটস অলসো ফাইন। বাট আমার সেই প্র্যাকটিসটা আমি খুব কম দেখছি, বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ দ্য দোহিয়া অসি। এটাকে আরেকটা কি যেন বলে, আমি শুনতে হবে। কোনটা? ওকে ঠিক আছে। প্রবলেম। ওকে, আমি তাহলে হয়তো গেট করতে পারতেছি না আপনাকে। পাদো প্রবলেম আছে একটা, যে ইটস ওকে, কোনো প্রবলেম নাই। পাদো প্রবলেম, দ্যাটস অলসো ফাইন। ওকে, সো যেটা বলতেছিলাম, নর্মালি হচ্ছে থ্যাংক ইউ ইজ মেক্সি, দোহিয়া বলতে পারেন আপনি ইউ আর ওয়েলকাম। আর হচ্ছে আপনার যদি আপনাকে কেউ পাহুতো বলে, সরিও বলে, ইউ ক্যান অলসো সে দ্যাট দোহিয়া ইজ অলসো ওয়ার্ক ফর দ্যাট থিং, দুটার জন্য ওয়ার্ক করে। তারপর হচ্ছে সালু, সালু ইজ হাই। ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট সালু ইজ solely ফর দ্য ক্লোজ পিপল। আপনার ফ্রেন্ডের জন্য হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বারের জন্য হতে পারে, আপনার সামওয়ান ইনফর্মাল, সালু। আর ফর্মাল হলে বনজুর। সালু ইজ হাই, ইনফর্মাল, বনজু, হ্যালো। এখন একটা ব্যাপার হচ্ছে কি, আপনার বনজু মানে গুড ডে, হ্যালো। আবার বন নুই, গুড নাইট, ওইটা আবার বললে মানে কাইন্ড অফ ইট ফিলস লাইক দ্যাট গুড নাইট, ঘুমিয়ে যাচ্ছি। জি রুমানা জানাত আপু। বিয়াভেনো মেবি। ও বিয়াবনি হচ্ছে ওয়েলকাম। বিয়াবনি হচ্ছে আপনার, লাইক আমি বলতে পারি বিয়াবনি মো ক্লাস, বিয়াবনি মো ক্লাস মানে ওয়েলকাম টু মাই ক্লাস, মানে বিয়াবনি। আমি আমার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আর এটা হলো এক্স্যাক্টলি। কোনো কাজের জন্য যদি আমি তাকে মানে ওয়েলকাম বলতেছি বা এরকম কিছু, বা থ্যাংক ইউ পরবর্তীতে যে ওয়েলকাম বলতেছি সেটাকে আপনি দোখিয়া বলে। দোখিয়া, দোখিয়া। বিয়াবনি হচ্ছে আমি আপনাকে, আমার ধরেন যে একটা ক্লাস ওয়েলকাম করলাম, বা আপনার ফ্রেন্ড আপনাকে বাসা ওয়েলকাম করলো, বিয়াবনি ও মামাজো, ফাইন। আর এটা হচ্ছে ওই ফর্মাল ওয়েলকাম, যেটা ইউ আর ওয়েলকাম। এটার জন্য আমি দুইটাই কনফিউজ ছিলাম। ও আচ্ছা, আপনি বিয়াবনি উপর করলেন, ফাইন। তো দুটো ডিফারেন্ট হয়ে গেল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। সো যেটা বলতেছিলাম, সালু ইজ হাই, বনজু ইজ হ্যালো, বাট ডোন্ট সে বন নুই। বন নুই বলতে গেলে বোঝাবে কি বাই বাই গুড নাইট, ওটা বোঝাবে। সো এটা আবার হ্যালো হয় না কিন্তু বন নুইটা। তো নর্মালি ফ্রেঞ্চে যে প্র্যাকটিস আছে সেটা হচ্ছে 6টা পর্যন্ত বনজু বলে ওরা, 6টা পর্যন্ত। বন্যই শুভরাত্রি। ওইটা বললে বোঝায় যে গুড নাইট, ঘুমাতে চলে যাচ্ছি আমি, বাই বাই, এরকম আর কি। তখন ওই জিনিসটাকে ওরা ফিল করে। তখন বলা হয় বনসোয়া। বনসোয়া মানে হচ্ছে শুভ সন্ধ্যা, ওইটা বললে হ্যালো বোঝায়। বাট বন্যই বলতে গেলে ইট ফিলস লাইক দ্যাট আমরা চলে যাচ্ছি, ঘুমায় যাবো এখন, গুড নাইট, ওইরকম আর কি। সো বন্যইটা হ্যালোর পার্সপেক্টিভ ইউজ হয় না, বনজু ইউজ করা হয়, বনসোয়া ইউজ করা হয়। সো বনজু মিন্স হ্যালো, au revoir is goodbye, pardon, pardon is sorry, d'accord is okay. La langue française is the French language. I know it's very difficult. Okay, very difficult. রুমা, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? হ্যান্ড রাইজ। ওকে, নো। সো আমি একটু র্যান্ডমলি কয়েকজনকে প্র্যাকটিস করার জন্য শাহাদাত ভাইয়া দিয়ে শুরু করি। প্রিয়, আপনি যে কোনো ওয়ার্ড। Yes, no, হ্যাঁ, no. S'il vous plaît or s'il te plaît, please. Merci. Sorry. মেক্সি, থ্যাংক ইউ। Thank you. Merci. Thank you. Dian, welcome. Salut. Hi. Bonjour. Hello. And I'm Ivar. au revoir, I'm again. au
Go, go, voir. voir. Go, voir. Other than pak do, মানে pak do, sorry, and dak D'accord. okay. La language franco, the French language. Okay. So, la langue française. La langue française. Fine. That's I am good. completely new here as a new, so maybe some pronounce is problem. It's absolutely fine. It's absolutely fine. All of us new here. So, কোনো প্রবলেম নাই। শিখতে শিখতে আস্তে আস্তে করে এটা দেখা যাবে যে আরো ডেভেলপ হবে আর কি। Thank you Okay, so much. thank you. Yeah. আমি একটু আবার র্যান্ডমলি কাছে যেতে পারি। সাইফুল ভাইয়া। Oui, yes, no, no. S'il vous plaît, s'il te plaît, please, merci, thank you. Doyen, welcome. Salut, hi, bonjour, hello, au revoir, goodbye. Pardon, sorry. D'accord, okay. La lunch française. La langue française. La langue française, French language. এখানে সাথে ধরে ছিল এটা সিল তো প্লে ফাইন আর দো হিয়া ওয়েলকাম অগো আই নো ইটস ডিফিকাল্ট ফর নাও দ্যাটস ফাইন কোনো সমস্যা নেই দো হিয়া অগো ভোয়া পারদন সরি দেখো ওকে la langue française ওকে এগুলো আস্তে আস্তে যেমন আজকে যখন আপনারা বাই বলবেন আমাকে ক্লাস শেষে দেন ইউ হ্যাভ টু ইউজ দিস ওয়ান অগো ভোয়া আমিও বলবো অগো ভোয়া না অগো ভোয়া মানে গুড বাই তখন বলবেন আর কি ওকে সো ফাতেমা আপু একটু যদি ডিজাইন করতেন এটাকে তারপর আমি হচ্ছে ক্লাসটা প্যাক আপ করে ফেলবো আমি শুধু ফ্রেন্ডসটা বলছি জি পাঠটা Oui. ক্লাস আসছে No, ফাতেমা আপু s'il vous plaît or s'il te plaît, merci, de rien, salut, bonjour, au revoir, pardon, d'accord, la langue française. ব্রাভো পার্থদা কিছু বলতে চাচ্ছিলাম আসলে যে আমার এই ইয়ে থেকে আপনার গুড বাই থেকে আমার একটু প্রনাউন্সিয়েশন একটু ঝামেলা হচ্ছে ওইটা একটু আসলে বুঝতেছি না গুড বাই থেকে আমার সাথে আপনি একটু বলেন অ ও হো ও ভোয়া সরি ভোয়া ভোয়া ভু আ অ হো ভোয়া ও ভু ওয়া অ হো ভোয়া ও ও ওয়া almost there au revoir তারপর হচ্ছে pardon pardon ও ভু ওয়া yeah au revoir pardon okay d'accord সরি d'accord d'accord এবার প্রেশার না দিয়ে নরমালি বলেন d'accord d'accord তারপর হচ্ছে La- ভেঙে বলতে la au revoir pardon d'accord pardon Sorry? pardon pardon yeah au revoir pardon d'accord la langue française française আচ্ছা Français. fine আস্তে আস্তে হবে la langue française ওকে সো এগুলা ছিল ব্যাপারগুলো এখন হচ্ছে আমি আপনাদের ছোট জিনিস বলে দিই আজকে এটুকু ছিল আমি আপনাদেরকে এই জিনিসটা আবার নেক্সট ক্লাসে স্টার্ট করব ইনক্লুডিং ক্লাস 2 সো বাসায় এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন এটা লিখে রাখলে আপনার আবার না থাকুক এটা বেটার হবে মানে এটা কিন্তু আবার আপনার বানান মানে অফিশিয়াল রুল থাকবেন না যে বুঝে আমি জাস্ট বলার জন্য এটা সাউন্ডটার জন্য এখানে লিখে রাখছি ব্র্যাকেটের মধ্যে এটা কিন্তু একদম এইভাবে লিখবেন না এটা সাউন্ডটার জন্য সো যেটা বলতেছিলাম আমি আপনাদের গ্রুপে একটা গুগল লিংক দিয়ে দিয়েছি আগেও দিয়েছি আবার অনেকে পরে জয়েন করছেন তো নাও পেতে পারেন বইগুলো ওখানে আছে দুইটা বই একটা হচ্ছে তন্তস একটা কাহিদ অ্যাক্টিভিটিস দুইটা আছে বইগুলো একদম রিলিজিয়াসলি ফলো করতে হবে এমন না
আর অনেক বই আছে, কিন্তু অ্যালায়েন্স ফার্মাসিতে এই বইগুলো পড়ানো হতো, যার কারণে আমরাও পড়ছি। বইগুলো ভালো, তন্ত্রমসের বইগুলো। এটা আপনার হার্ড কপি নর্মালি বাইরে পাওয়া যায় না, অ্যালায়েন্স ফার্মাসিতে অ্যাভেলেবেল থাকলে কিনতে পারা যায় মাঝে মাঝে, বাট অনেক সময় সেল করে না। সো দুইটা সফট কপি গুলো দিয়ে দিব আপনার, দুইটা মানে গুগল লিংক দিব, ওখান থেকে কাইন্ডলি পিসিতে ডাউনলোড করে রাখবেন, অথবা যার যেখানে কমফোর্টেবল হয়, ফোনে আর এনিওয়্যার, আপ টু ইউ। ওই বইগুলো আমরা মাঝে মাঝে পড়বো, কারণ ওই বইয়ের সাথে কানেক্টেড কিছু ভিডিও আছে যেটা আমাদের লিসেনিং এর জন্য লাগবে। আমাদের তো লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং 4টা পার্ট, টিসিএফ, টিএফএসএম, ডেলফএসএম। তো লিসেনিং এর মধ্যে সবচেয়ে ঝামেলা হয় ডেলফে বা ফ্রেঞ্চে। তো ওই লিসেনিং এর জন্য আমরা হচ্ছে কিছু ভিডিও দেখবো, কিছু অডিও শুনবো, ওই ক্ষেত্রে বইগুলো লাগবে। তো বইগুলোকে প্রিজার্ভ করবেন, ডাউনলোড করে রাখেন একটা জায়গায়। আর প্রত্যেকদিন আমি হচ্ছে এই লেকচারের পিডিএফটা পাঠিয়ে দিব, রেকর্ডেড ভিডিওটি ইউটিউবে দিয়ে প্রাইভেট লিংকে আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা এটা দেখবেন। আর হচ্ছে দুইটা জিনিস পাচ্ছেন। আর ভোকাবস, যখন একটু ডিপ ক্লাসে চলে যাব আমরা, তখন হচ্ছে আমি পার ডে ভোকাবের লিস্ট দিয়ে দিব। ওই লিস্টগুলো একদিনে পাওয়া লাগবে এমন না, এক সপ্তাহে পাওয়া লাগবে। আস্তে আস্তে এটার জন্য এক্সামের জন্য প্রিপারেশনটা নিয়ে নেবো আর কি, যাতে করে 2 মান্থস পরে এক্সাম দিতে পারেন। আর যদি আপনারা 2 মান্থস পরে কি এক্সাম দেওয়ার জন্য মনে হয় প্রিপেয়ার্ড হন নাই পার্সোনাল কোনো কারণে, অনেক কিছু হতে পারে, ইন দ্যাট কেস আপনারা পরের ব্যাচে 2 জন, যেটা আজকে ডিসিশন নিল আর কি, 2 জন মানে যাদের কোনো অ্যাকচুয়ালি প্রবলেম হয় যদি কখনো, কন্টিনিউ করতে পারবেন, সমস্যা নেই, উইদাউট পেমেন্ট ইউ ক্যান ডু দিস থিং। বাট আলটিমেট গোলটা হচ্ছে যে A1টা পাস করা লাগবে। এটা আমার জন্য লাগবে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার নিজের জন্য লাগবে। আজকে দেন, কালকে দেন, তারপরে দেন, whenever you sit for the TELF A1, just make sure you pass the exam. আর যদি সিলেবাসটা কমপ্লিট করেন, এটা মোটামুটি আপনার 100% শিওর থাকেন যে আপনি TELF A1টা পাস করতে পারবেন। কিন্তু you have to show your dedication and you have to give your effort. ওকে, সো আজকে এইটুকু পর্যন্তই ছিল। আমি আপনাদেরকে সব কন্টেন্ট দিয়ে দিব, আর সবকিছু গ্রুপের মধ্যেই পাবেন আপনারা। যদি কেউ গ্রুপে না অ্যাড করা থাকে, আমাকে কাইন্ডলি ক্লাসের পরে নক করবেন। আমি আই গেস আমি সবাইকে অ্যাড করে দিছি, বাট যদি কোনো মিসিং থাকে আমাকে জানাবেন, আই উইল অ্যাড দ্যাট পারসন অ্যাজ ওয়েল। সো আর কারো কোনো কোয়ারি না থাকলে আমি আজকের ক্লাসটা এখানে। ভাইয়া আগে বলছে যে বইটা আছে সেটা থাকলে হবে না, কস্টপলিটন থাকলে হবে, কন্টেন্ট থাকতে হবে, দুইটা একটা হলে হবে সবচেয়ে। ওকে, মানব করিম কিছু বলতে চাচ্ছেন? আজকে রেকর্ডেড ক্লাসটা গুগল ড্রাইভে পেয়ে যাবো? ওইটা আমি দিয়ে দিব আজকে রাতের মধ্যে অথবা কালকে সকালের মধ্যে, ইউটিউব লিংক দিয়ে দিব, আনলিস্টেড প্রাইভেট লিংক থাকবে, জাস্ট আপনারা দেখতে পারবেন। এটা গ্রুপে দিব। আমাদের পরবর্তী ক্লাস কি মঙ্গলবারে না? মঙ্গলবারে রাত 9টা বাজে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, সো কারো কোনো কোয়ারি না থাকলে জি। আর আপনার এই কোর্সে A1 এর মধ্যে A1 পরীক্ষার জন্য আপনাকে মানে যদি আমি আপনাকে TCF দেই, তো এটার মধ্যে কি সমস্ত সিলেবাস কমপ্লিট হবে? আর টিসিএফ দিলে আপনি হচ্ছে টিসিএফ এ তখন স্কোরটা যেটা পাবেন সেটা হচ্ছে আপনার A1 লেভেলের স্কোর আসবে আর কি, এক্সপেক্টেড এরকম। আচ্ছা, সেক্ষেত্রে এই স্কোরটা দিয়ে আসলে কানাডাতে সিএলবি বানানো ডিফিকাল্ট, মানে পসিবল হয় না সত্যি কথা যেটা। সো এটা টিসিএফ টিএফ দিচ্ছেন তাদের জন্য আমার পার্সোনাল রিকমেন্ডেশন, বা আমার যারা স্টুডেন্ট আছে তারাও, আমি সবাইকে বলি B1 আর B2 এই লেভেল পর্যন্ত গো ফর দিস থিং, না হলে সিএলবি তে আসলে মার্ক উঠবে না। না তো মানে ওই TCF দিতে গেলে আমাকে আরো কতগুলো কোর্স করতে হবে এই ধরনের? আপনার এই A1 A2 বা এই ধরনের, বা এগুলো তো আমি কি পরবর্তীতে পরীক্ষা না দিয়ে করতে পারবো কিনা? ও হ্যাঁ, A1 A2 B1, আপনি যদি B1 লেভেলের মার্ক চান, মানে CLB 5 or 6 লেভেলে চান, তাহলে B1 পর্যন্ত আমি অ্যাজিউম করলাম CLB 6 ই যাচ্ছেন আপনি, তাহলে হচ্ছে B1 পর্যন্ত করতে হবে, মানে এই A1 এর পরে A2 তারপর B1 করতে হবে। আর এটা নেসেসারি না যে আপনাকে টেলফ এক্সাম দিতে হবে। যদি TF দেন আপনারা, এটা নেসেসারি না যে আপনাকে টেলফ দিতে হবে, আপনি সরাসরি TCF TF দিতে পারেন, কোনো সমস্যা না। ঠিক আছে, জি, থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আজকে এই পর্যন্ত আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং দ্য ক্লাস, এন্ড উই উইল বি